Okay, so welcome to today's class. This is the first class of our IELTS session, and this is my second batch. So let's start with the class today. Are you all ready? Ready for the class? Yes, okay. Yes, ready. Yes, okay. So যারা হচ্ছে আপনারা লাস্ট টাইম হচ্ছে একদম কোর্সের মাঝখানে এসেছিলেন বা শেষের দিকে এসেছিলেন, প্রথম পার্টটা কিন্তু আপনারা পাননি, যেটা আজকে দ্যাট মিনস এখন থেকে কিন্তু আপনার সেটা শুরু হচ্ছে। So let's start with sharing the screen. প্রথমে আইএলটিএস এর দিক দিয়ে যদি আমরা আসলে কথা বলতে চাই, ফার্স্টলি কিন্তু আমাদের যে জিনিসগুলো দেখতে হবে যে আমরা কি দিচ্ছি, রাইট? ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য এক্সাম দ্যাট ইউ আর গিভিং। তো এক্সামটার নাম যেটা হচ্ছে আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো এই জায়গাটাতে আপনারা কিন্তু মনে রাখতে হবে যে ইটস নট অনলি অ্যাবাউট স্পিকিং ইংলিশ। যে যদি এমন হতো তাহলে কিন্তু নেটিভ স্পিকারদের হচ্ছে কিন্তু আইএলটিএস দেওয়া লাগতো না, বাট ইভেন নেটিভ স্পিকারদেরও কিন্তু হচ্ছে আইএলটিএস এক্সামটা দেওয়া লাগছে। দ্যাট মিনস এখানে একটা অবশ্যই স্ট্র্যাটেজি আছে, তাই না? অবশ্যই যতগুলো মডিউল আছে সেটার পিছনে কিছু না কিছু হচ্ছে স্ট্র্যাটেজি আছে, যেটার কারণে ইভেন নেটিভ পিপলরাও কিন্তু ফুললি স্কোর করতে পারে না। তো আমাদেরকে কিন্তু সেই যে স্ট্র্যাটেজি গুলো সেটা বের করতে হবে, এটা হচ্ছে মেইন মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইটস এন আইএলটিএস ক্লাস, ইটস এন ইংলিশ ক্লাস। এখানে মুখস্থ দিয়ে কোনো কিছু আমরা কিন্তু করতে পারবো না। অলওয়েজ রিমেম্বার যে আমার এখানে এটাও একটা স্কিল ডেভেলপমেন্ট। আমাদের মডিউল আছে, মডিউলের ব্যাপারে আমরা ডিসকাস করবো, কিন্তু এই মাইন্ডসেটটা আপনার রাখতে হবে যে আমি এখানে কাজটা এমন ভাবে করবো যে আমি প্রত্যেকটা যে আমার মডিউল আছে কিভাবে ক্র্যাক করতে হয় সেটার জন্য আমি খুঁজে বের করতে পারি। সো উই আর গোয়িং টু ক্রিয়েট দ্য মাইন্ডসেট অনুযায়ী কিন্তু আপনি ডেডিকেটেড থাকবে, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে হ্যাঁ, সবাই অনেকেই হচ্ছে আইএলটিএস পড়া স্টার্ট করে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না, কারণ তাদের যে এইমটা, ঠিক আছে, যে এমটা সেটা কিন্তু একদম সর্টেড না, সেটা একদম সলিড না, তারা ওটা সলিডও করতে পারে না, আর জিনিসটাকে এত হার্ড বানিয়ে ফেলছে যেখানে এটা হার্ড না। একটা জিনিস মনে রাখবেন যে আইএলটিএস ক্র্যাক করার নট অনলি ওয়ান ওয়ে, দেয়ার ইজ গোনা বি মিলিয়ন্স অফ ওয়েজ টু ক্র্যাক দ্য আইএলটিএস এক্সাম। আপনাকে যেটা করতে হবে, মেইন যে মূল অংশটা সেটা ক্যাচ করতে হবে। তো আজকে থেকে যদি আপনার আজকে ফার্স্ট ক্লাস, সো দ্যাট মিনস আজকে থেকে যেহেতু ইউ আর গেটিং দিস চান্স, মেক শিওর দ্যাট ইচ মোমেন্ট আপনারা হচ্ছে ভালো ইউজ করেন। সো নোট এভরিথিং ডাউন when I'm talking about it. Okay. সো ফার্স্ট অফ অল আইএলটিএস পড়তে গেলে আমাদের যেটা দেখতে হবে, ফার্স্টলি আমাদের কিছু ফরম্যাটস থাকবে, মডিউলস থাকবে, কোয়েশ্চেন টাইপ থাকবে, ব্যান্ড স্কোর থাকতে হবে, আর কিছু টিপস এন্ড ট্রিক্স দেখবো। তো দ্যাট মিনস আমাদের ফরম্যাট গুলোর ব্যাপারে একটু জানবো, মডিউলস গুলো কি কি এবং কি কি টাইপ অফ কোয়েশ্চেন থাকে, কারণ কোয়েশ্চেন টাইপ কিন্তু চেঞ্জ হবে না। কোয়েশ্চেন টাইপ বলতে কি বোঝাচ্ছি? এমসিকিউ, ট্রু ফলস, তারপর সামারি, এগুলো তো কোয়েশ্চেন টাইপ, তাই না? কোয়েশ্চেন টাইপ অনুযায়ী কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আছে, এই জিনিসটা বুঝতে হবে। এমন না যে হঠাৎ করে একটা কোয়েশ্চেন এসে গেল, এই স্ট্র্যাটেজি কোয়েশ্চেন টাইপটা কিন্তু আপনি ফ্যামিলিয়ার, ক্যামব্রিজ যেটা দিচ্ছে। তারপরে ব্যান্ড স্পোর্টস, অনেকে মানে এক্সেসিভলি হচ্ছে প্রেশার নিয়ে ফেলে ব্যান্ড স্কোরের কারণে, কারণ আমাদের ওভারঅল ব্যান্ড কি কত? হোয়াট ইজ আর ওভারঅল ব্যান্ড? কত? 9, ম্যাম। 9, 9। রাইট? সো 9 ইজ আর ওভারঅল ব্যান্ড। এখন এই 9টা কিভাবে 9 হলো, এই জিনিসটা কিন্তু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোন ক্রাইটেরিয়া গুলো চেক করতেছে, আমার এক্সামিনার কি চেক করতেছে। when you're doing IELTS always be your own teacher. হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের গাইডের জন্য আছি, কিন্তু আপনার স্কোরটা কিন্তু আলটিমেটলি আপনার আনতে হবে। তো এই কারণে নিজের এক্সামিনার আপনি নিজে হবেন, যে আমি যদি এই খাতাটা আমি চেক করতাম তাহলে আমি নিজেকে কতটা দিতাম, বা আমাকে কোন অনুযায়ী মার্ক করতে হচ্ছে, এই জিনিসটা না বুঝে আপনি কখনোই প্রিপারেশনের দিকে যেতে পারবেন না। সো মেক শিওর, বি 100% শিওর যে আপনি বুঝতেছেন যে আমার যে ব্যান্ড 9টা, আমি ধরেন রাইটিং এর দিকে দেখলাম, দিকে যদি যাই, আমার কি কি জিনিস দেখতেছে যে জায়গা থেকে আমাকে স্কোর করতেছে। এই জিনিসটা যখন বুঝবেন তখন আপনার দেখবেন যে আপনার যে একটা টেক হবে, যে আপনার যে এক্সামের দিকে যে আপনি ছুটতেছেন কিভাবে আসলে ক্র্যাক করতে হবে সেটা কিন্তু আপনি বুঝে যাবেন। তখন কি হবে, আপনি যে সবকিছু জায়গায় ছড়াছড়ি করতেছেন না, তখন একটা জায়গায় হচ্ছে এটা বন্দি হয়ে যাবে যে আমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, সো এই মাইন্ডসেট দিয়ে কিন্তু আগানো লাগবে। So let's move ahead. আচ্ছা,
আরেকটা জিনিস, ভেরি বেসিক, বাট ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক্স। এই যে আমাদের যে ক্লাসেস গুলো হচ্ছে, দিস ইজ দ্য টাইম দ্যাট ইউ ক্যান মেক মিস্টেক্স। রিয়েল এক্সামে যে মিস্টেক করলে কিন্তু আপনার ঠিক করার কোনো অপশন নেই, বাট রাইট নাও, এই মুহূর্তে আমি যখন যে কাজটা দিব, আপনাকে যে বলবো যে হ্যাঁ, মানে কোন একটা কাজ দিলাম বা আজকে যতটুকু পড়ালাম ওই জিনিসটাকে আপনি কিন্তু করতে গেলে কতক্ষণ আর লাগবে? ম্যাক্সিমাম আপনার 30 মিনিটস। 30 মিনিটস আপনি যেন প্রতিদিন আপনার ডেডিকেশন দিয়ে দেন, মানে অ্যাটলিস্ট 30 মিনিটস তো সবার কাছে ফ্রি থাকে। তো 30 মিনিটস আপনি যখন শুয়ে শুয়ে ইউটিউব ভিডিও না দেখে ওয়াচ মাই ভিডিও বা ওই জায়গায় আমি যেই যে টিপস গুলো দিছি, বেটার থিং হয় আপনি ক্লাস অ্যাটেন্ড করতেছেন, নোটবুক রাখেন আমি কি কি দিছিলাম, ওর মধ্যে থেকে মেইন কি কথাগুলো ছিল সেই রিলেটেড একটু স্টার্ট করেন। তার মানে এখন থেকে যেহেতু আপনি আইএলটিএস এর জন্য রেডি হচ্ছেন, সো ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। কথা বলতে বললে স্টার্ট স্পিকিং ইন ইংলিশ। কেন আপনি প্রবলেম কখনোই খুঁজে পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জায়গায় আছেন, আপনি কথা বলা স্টার্ট করবেন তখন গিয়ে আপনি মিস্টেকটা খুঁজে পাবেন, আদারওয়াইজ ইউ উইল নেভার। সো এখন থেকে বলে রাখি যে ট্রাই টু ফাইন্ড আউট ফিউ ভোকাবুলারিজ, প্রতিদিনই আর্টিকেলস পড়বেন। হ্যাঁ, যদি আপনি স্পোকেন ইংলিশ ক্লাসের থেকে হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমি অলওয়েজ বলে থাকি যে একটু এক্সটার্নাল নলেজ দরকার আছে, কারণ আপনাকে এমন না যে ইংলিশ হতেছে ওই মধ্যেই থাকবে, ইট ইজ ভেরি ওয়াইড। আপনার যদি ভোকাবুলারি ওয়াইড করতে হয় বিভিন্ন জায়গা থেকে করতে হবে, মুভিজ দেখতে হবে, আর্টিকেল দেখতে হবে। তো ওগুলো একটু একটু করে যখন টাইম থাকবে, 30 মিনিটস আপনি আসার জন্য, জাস্ট 30 মিনিটস এভরি ডে ফর আইএলটিএস করলে তখন আপনি যে ট্র্যাক করবেন। আচ্ছা, তো আরেকটা জিনিস বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক এন্ড জেনারেল। তো এখানের মধ্যে কে জেনারেল দিচ্ছে একটু বলেন তো আমাকে। মিস আমি জেনারেল। ম্যাডাম আমি জেনারেল দিচ্ছি। আমি আচ্ছা জেনারেল মিস্টার ওকে। আচ্ছা, আর আর কেউ না? আর বাকিরা সবাই একাডেমিক? ম্যাম আমি মিস্টার তাহিদ অলসো জেনারেল? আচ্ছা, মিস নুসরাত, আপনি তো মানে একাডেমিক না? ইয়েস ম্যাম, আমি মিস আমার একটু Yeah, অ্যাডভাইস দরকার ছিল। মিস জি বলেন। ইয়েস। আমি আমি হচ্ছে খুব স্লো রিডার, আমি দ্রুত পড়তে পারি না। কিন্তু মানে এমন না যে আমি বুঝছি না রিডিংটা, হুম অনেক ওয়ার্ডই আমার জানা, কিন্তু আমি দ্রুত পড়তে পারি না, স্পিডলি পড়তে পারি না। হুম। কি করব মিস? আচ্ছা, রিডিং এর জন্য? আচ্ছা, রিডিং এ মানে নাকি আপনি একাডেমিক আর জেনারেল নিয়ে কনফিউজ? আমি একাডেমিক মিস। আচ্ছা আচ্ছা, রিডিং এর আজকে তো একদম ফার্স্ট ক্লাস, মানে এজ ইন লাইক ইয়াগুলো জি, দেখাবো, তখন অনুযায়ী আমি বলে দিব বা ক্লাসে শেষে বলবো। আচ্ছা, হ্যাঁ, এটা বলা শেষ ওকে হলো। মিস, ওকে, ওকে। আর রিডিং এর আমরা প্রথম মডিউল যেটা টাচ করবো সেটা আসলে লিসনিং, কারণ লিসনিং থেকে সব শুরু হয়, লিসনিংটা পরে রিডিং এ যাবো। তখন আই থিঙ্ক ডিটেইলে যখন দেখবেন ইউ উইল ফাইন্ড মেনি ওয়েজ যে আসলে ফাস্ট হওয়া লাগে না, স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। এটা ওয়ান অফ দ্য, হ্যাঁ, ফাস্ট হলে অনেক অ্যাডভান্টেজ, বাট ডাজন্ট মিন যে যারা ফার্স্ট তারাই স্কোর করবে। সো আইল টক অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি। তো হ্যাঁ, তো আই হোপ ইউ অল নো দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক অ্যান্ড জেনারেল। একাডেমিক যারা বাইরে পড়তে যাচ্ছে, আর জেনারেল যারা কাজ করতে যাচ্ছে, রাইট? আর নাও, আচ্ছা, তো আমাদের যে টেস্টটা, ইটস জাজড অন four different modules. First one is listening, second is reading, third is writing, fourth is speaking. এই চারটা দক্ষতা দিয়ে কিন্তু আপনাকে জাজ করা হচ্ছে। আপনি এই যে লিসনিং এ কিরকম, এখন আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি আইএলটিএস কেন দিচ্ছি। আইএলটিএস এর পিছনে একটা রিজন থাকে। আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন কেন ওরা আইএলটিএস করতে চাচ্ছে, বিকজ দে ওয়ান্ট টু বি শিওর যে আপনি ওদের দেশে যে ওদের যে একটা সেটিং থাকে ফরেনারদের সাথে, আপনি কি আপনার ক্লাসটা করতে পারছেন, আপনি কি আপনার যে টিচার আছে তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন, তাদের দেশের যে নেটিভসরা আছে বা যাদের ওই জায়গাটা থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, এই এশিয়াটার জন্যই কিন্তু তারা এটা চাচ্ছে। যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন অবশ্যই আপনার জন্য কিন্তু বেনিফিশিয়াল, শুধুমাত্র যে আমি ভিসা পাবো এই জন্য আমি আজ দিচ্ছি, এই যদি আপনার মাইন্ডসেট থাকে তাহলে আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান ক্র্যাক। আপনার মাইন্ডসেট থাকতে হবে যে এটা কিন্তু আমার জন্যই করতেছি। আপনি যখন বাইরে যাচ্ছেন, আপনাকে আপনি আইদার ইউর ডুইং আ জব বা একটা লেকচার অ্যাটেন্ড করতেছেন, আপনাকে তাদের কথা বুঝতে হবে, আপনার যে সমস্যাগুলো সেটা বলতে হবে, কোনো ডিসিশনে পড়লে তাদের সাথে যেন কমিউনিকেট করতে পারেন। এই কারণে হলো এই চারটা স্কিল ইম্পর্টেন্ট, সেটা এনি ল্যাঙ্গুয়েজ হোক। এই চারটা জিনিস যখন পারেন তখনই কিন্তু বলে যে হ্যাঁ মানুষটা এই ল্যাঙ্গুয়েজটা পারে। ফোর থিংস আর এসেনশিয়াল। আর একটা জিনিস জেনারেলে
আপনার লিসনিং এন্ড স্পিকিং কম্পোনেন্ট হচ্ছে সেম, ঠিক আছে? তো আপনার স্পিকিং এ যেমন, লিসনিং টাও সেম, রাইটিং এ হচ্ছে আবার আপনার টাস্ক 2 টা সেম, টাস্ক 1 টা ডিফারেন্ট, ঠিক আছে? এটা উই উইল টক অ্যাবাউট দিস ইন ডিটেলস। এখন একটু ব্যান্ডের দিকে যাই। ব্যান্ডটা কিভাবে হয়, আপনি ব্যান্ড একটা জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে জিরো তারাই পায় শুধু যারা হচ্ছে একদমই টেস্টটা দেয় না। সেকেন্ডলি, যারা একদম মানে ইংলিশ জীবনেও যে ইংলিশে কি সেটা পাচ্ছে না। ইন্টারমিডিয়েন্ট হচ্ছে মোটামুটি ঠিক আছে, হ্যালো, বাই, হাই, এতটুকু হতে পারে। এক্সট্রিমলি লিমিটেড ইউজার, সে হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এইগুলোর আনসার দিতে পারবে একটু ব্রোকেন ইংলিশে। লিমিটেড ইউজার মানে এক্সট্রিমলি লিমিটেড, এটার মধ্যে লিমিটেড ইউজার মানে হ্যাঁ সে পারতেছে, সে হয়তো বুঝতেছে, কিন্তু মানে ওরকম ভাবে হচ্ছে তার কথাগুলো বলতে পারতেছে না, বা আসলে যে সে যেমনটা চাচ্ছে সেমনটা পারতেছে না, ওটা হতে পারে ফোর। ফিফথ হচ্ছে মোটামুটি, মানে আপনি তখন মিডলে, তো ফিফথ থাকলে ফাইভ যদি আপনার ইয়া থাকে ব্যান্ড ফাইভ, দ্যাট মিনস মোটামুটি, মানে ইটস লাইক চলবে, মানে আপনি কিন্তু আপনার বেসিকটাও আছে, একটু আপনি অন্যজন যদি অ্যাডভান্স ইংলিশে বলে আপনি ওটা চালাতে পারবেন, এমন না যে আপনার খুবই সমস্যা হবে। সিক্স হচ্ছে হ্যাঁ এই জায়গাতে একটু কম্পিটিশনের ব্যাপারে আছে, তার মানে হচ্ছে আপনি একটু হলেও অ্যাডভান্স রাখতে পারেন। আর সিক্স এর উপরে গেলে তো আমরা বুঝতে পারতেছি, মিনস দ্যাট মিনস দে আর লাইক ওয়ান্ডারফুল। তো এটা করতে করতে ওই জায়গাটাতে যেতে এটা রকে মানে ফুট করে আপনি 0 থেকে 9 যেতে পারবেন। দ্যাট মিনস স্টেপ ওয়াইজ কিন্তু আপনার জায়গায় যেতে হবে। সো অ্যাটলিস্ট এখন বিভিন্ন দেশে হচ্ছে আপনার বিভিন্ন জিনিসটা আর কি রিকোয়ার করে, কিন্তু আইএলটিএস আমি বলবো কখনো ব্যান্ডের পিছে না ছুটে একদম চেষ্টা করবেন যে যা করতেছেন যেন ফুল, কারণ ব্যান্ডের দিকে পিছিয়ে যদি ছোটেন, ব্যান্ডের একদম শেষে করবেন, ব্যান্ডের দিকে ছোটেন তাহলে আপনি রং জিনিসের পিছিয়ে যাচ্ছেন। আপনার ফোকাস থাকা লাগবে যে আমি কোন সাবজেক্ট সেন্টেন্সটা বুঝি নাই, কোন ওয়ার্ডটা বুঝি নাই, কোন ওয়ার্ডটা ব্যবহার করলে আমার মানে ভালো হতো, ওই জায়গায় করলে আপনি ইমপ্রুভ করবেন। আপনি খালি ব্যান্ডের পিছে ছুটলে আপনার যেটা হবে, আপনি হয়তো বা জাস্ট হইতেছে মানে ব্যান্ডের জন্য আপনারা যেটা করবেন, আপনি হয়তো অন্য জায়গা থেকে কোনো আনসার নিতেছেন, নিজে ডেভেলপ করতেছেন না সেটা, ঠিক আছে? সো রাইট নাও ইউর অনলি ফোকাস শুড বি ইউর স্কিলস, যেটার জন্য যা করা লাগে। ওকে, তারপর আসি আমি। আচ্ছা, এখন লিসনিং আর রিডিং এর আই থিঙ্ক এখানে যারা আছেন মোস্ট অফ ইউ আর নট সো নিউ, যেটা জানেন না, তারপরও হচ্ছে একটু বলা ভালো, যেহেতু ইটস লাইক ফার্স্ট ক্লাস। তো এই জন্য বলবো যে আমাদের যে এই শীটটা থাকবে, হুম, এই শীটটা যখন আমাদের এক্সামের কিন্তু আমাদের একটা পেপার থাকতেছে, সেই পেপারের আনসার কিন্তু তারা দেখবে না, তারা দেখবে এই আনসার শিটের হচ্ছে কতটা পাচ্ছেন আপনি। তো এখানে আপনার কি লেখা হবে, এখানে যে ইনস্ট্রাকশন গুলো আপনার ফুল নেম বা যা, আজকে কি ডেট, এখানে কি শেডিং করতে হবে, কোন বছর, এগুলো কিন্তু তারা ওখানে কয়েকবার হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে বুঝাই দিবে। দ্যাট মিনস আমাদের যে আহ ধরেন যদি লিসনিং এর কথা বলি, এটা যেহেতু লিসনিং পেপার, দ্যাট মিনস 30 মিনিট আমরা অডিও শুনতেছি, কোয়েশ্চেন আনসার করতেছি, তখন তো আমি কোয়েশ্চেন পেপারের মধ্যেই আমার আনসারটা করতেছি, কিন্তু শেষে কিন্তু আপনার 10 মিনিট দেওয়া হয়, তার মানে টোটাল ওভারঅল কিন্তু 40 মিনিটের আমাদের হচ্ছে পুরো এক্সামটা। সে তার মধ্যে 30 মিনিট তো হচ্ছে অডিওটা প্লে করবে, লাস্টে 10 মিনিটে আমি আমার এক্সাম শিট থেকে আমার এই যে এই শিটটা আনসার শিটের মধ্যে হচ্ছে সব ট্রান্সফার করবো। এখন এখানে আপনি ক্যাপিটাল লেটার দিয়েও, ফুললি ক্যাপিটাল বোল্ড লেটার দিয়েও করতে পারেন, আবার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল মানে যেখানে যে অনুযায়ী ওটা করতে পারেন, বাট আই উড সাজেস্ট বলে হচ্ছে আপনি বোল্ড লেটার্স মানে ক্যাপিটাল লেটার্স এ করেন, তাহলে ভুল হওয়ার চান্সটা কম। তো ইউ ক্যান গো উইথ দ্যাট। তো এটা হচ্ছে দিস ইজ হাউ ইট লুকস, মানে রিয়েল যে আনসার শিট এটা পেয়ে যাবেন আপনি গুগলে, মানে এরকম হচ্ছে আনসার শিট গুলো আপনার থাকবে। আচ্ছা, এখন হ্যাঁ ব্যান্ড নাম্বারের পিছিয়ে ছুটবেন না, বাট ইটস অলসো ইম্পর্টেন্ট টু নো যে আমি কত পাইলে আমি কত ব্যান্ড পাবো। হ্যাঁ, তো এখন যেহেতু আমি জানি যে রিডিং আর লিসনিং এর যে ব্যাপারটা, রিডিং এর দিকে আগে যাই। রিডিং এর দিকে হচ্ছে যারা একাডেমিক করছেন তাদের কিন্তু যদি আপনি 27 to 29 পান, তাহলে কিন্তু আপনি 6.5, এই যে এই এটা আজকে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, দ্যাট মিনস 27 to 29 কারেক্ট হলে তখন যে 6.5 পাচ্ছেন। কিন্তু জেনারেল রিডিং এর কিন্তু রিকোয়ারমেন্টটা হায়ার, কারণ তাদের রিডিংটা ইজি হয় কম্পারেটিভলি। যদি এই জন্য আমি বলবো যখন আমাদের একাডেমিক রিডিংটা থাকবে, জেনারেলের জিডিটি যা স্টুডেন্টসরা, অবশ্যই তখন আপনারা থাকবেন। তখন আপনি কি যেটা হবে, যখন আপনি জিটি রিডিং গুলা করবেন না, তখন দেখবেন যে আপনার জন্য পুরো সোজা, কারণ একাডেমিকেরটা হার্ডার। এই জন্য দেখেন যে শুধুমাত্র যদি আপনি 40 পান তখনই আপনি ব্যান্ড 9 পাচ্ছেন, যদি আপনি 39 পান তাহলে হচ্ছে 8.5। কিন্তু অন্যদিকে কিন্তু দেখেন যদি হচ্ছে একাডেমিকের জন্য 37 38 পাইলে 8.5,
কিন্তু এক্স্যাক্টলি 39 পারলো, দ্যাট মিনস জেনারেল রিডিং হচ্ছে ওয়ে ইজিয়ার, কোনো কমপ্লিকেটেড কিছু নাই, ইজিলি পেয়ে যাবেন। তো অলওয়েজ যখন এগুলো করবেন হার্ডারটা করবেন, তার মানে আপনি ক্লাসে কি করতেছেন একাডেমিক রিডিংটা করবেন, বাসায় যে আপনি জেনারেলটা করবেন, তখন আপনার জন্য একদম এটা কোনো ব্যাপারই লাগবে না। তো এইভাবে কাজগুলো করবেন যে আমি একাডেমিক রিডিং করলে, কারণ রিডিং তো রিডিংই, আমার স্কিলটা ডেভেলপ করা দরকার। একই রকম প্রায়, কিন্তু জেনারেল রিডিং এর কন্টেক্সট গুলো মাচ ইজিয়ার, বুঝতে নর্মাল পিপলদের জন্য খুবই ইজি হবে। লিসনিং তো সেম। তো লিসনিং এ যেটা হচ্ছে, দ্যাট মিনস আপনার এইম থাকা লাগবে যে আমার যেন মানে 30 আপ অলওয়েজ থাকে। এখন এই জায়গাটাতে মোস্ট পিপল হচ্ছে কিন্তু 30 পর্যন্ত এসে যায়। এখন আপনার একটুর জন্য কিন্তু এই ডিফারেন্সটা আনা লাগবে। এখন লিসনিং এর কি, ওটা যখন আমরা ডিটেলে যাব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ব্যান্ড স্কোর, এটা একটা প্রিন্ট করে নাতে আপনি সামনে হচ্ছে কোথাও টানায় রাখবেন যে আমার এতটুকু করতে হবে। এখন না করলেও হবে, কিন্তু জাস্ট সামনে রাখবেন যে আমার আসলে গোল এটা। নেক্সট আপ হচ্ছে ওকে, এখন আমি আসি হচ্ছে আমাদের লিসনিং এর যে সেকশনটা। ফার্স্ট অফ অল আজকে আমরা লিসনিং মডেল থেকে শুরু করবো। লিসনিং মডেল থেকে শুরু করার কারণ এটা, যখন আপনি শোনাটা ক্লিয়ার করবেন তখন অনেক কিছু আসলে বুঝতে ইজিয়ার হওয়া শুরু করবে, যখন শোনা থেকে কিন্তু কথা বলা। সো উই উইল স্টার্ট উইথ লিসনিং। আর লিসনিং কেন দিচ্ছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বলতে গেলে মডিউলস এর মধ্যে, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ান। তো আপনি নিজেকে বেশি ওভারওয়েলম না করতে করেন যেন, এই কারণে হচ্ছে ফার্স্টে লিসনিং দিয়ে শুরু করবেন। তো এখানে আমরা জানি আমাদের 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা কোয়েশ্চেনের জন্য 4টা সেকশন। আর হচ্ছে প্রত্যেকটা সেকশনের মাঝে হচ্ছে ব্রেক থাকবে, এন্ড অডিওটা কিন্তু একবারই প্লে হবে। আচ্ছা, গিভ মি 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে আসতেছি, ওয়েট। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মিস। তো এখন দেখেন এইখানে আমাদের যে কোয়েশ্চেন 1 to 4 আছে, একটা এক্সাম্পল এখন করে দেওয়া হয় না, বাট আগে করাতেও হতো। তো এখানে দেখেন প্রত্যেকটা সেকশন, তো যত সেকশনের বাড়বে মানে সেকশন 1 এর চেয়ে সেকশন 4 কিন্তু হার্ডার। সো যত সেকশনটা বাড়বে তত কিন্তু আপনার ওখান থেকে ডিফিকাল্টি লেভেলটাও হচ্ছে বাড়বে। সো এই জায়গাটাতে দেখেন, ওয়েট, লেট মি সি। আচ্ছা, সো এই জায়গায় খেয়াল করে দেখেন যে আমরা আমাদের কিন্তু কোয়েশ্চেনটা রিড করতে হবে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে মানে অডিও প্লে করার আগে আপনাকে কিন্তু কিছু টাইম দিবে। ওই টাইমটাতে কিন্তু আপনি পুরোটা পড়ে নেবেন। সবচেয়ে মেইন জিনিস যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ আমার ইনস্ট্রাকশনে কি বলছে। ইনস্ট্রাকশনে বলছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস। দ্যাট মিনস আমি 2 ওয়ার্ডস এর বেশি লিখতে পারবো না। আরেকটা জিনিস লিখছে এন্ড অর এ নাম্বার, দ্যাট মিনস টু সে, যেমন যদি আমি বলি সি ইউ, হ্যাঁ, তার মানে আমি হচ্ছে 2টা শব্দের বেশি দিতে পারবো না। সি ইউ 2টা শব্দ, এখন সি ইউ এর সাথে আমি হচ্ছে 9 দিলাম, সি ইউ 9, ঠিক আছে। ধরেন 9 হচ্ছে একজনের নাম, 9 ধরেন নাম্বার, সি ইউ 9, তাই না? সো 9 যদি আমি দেই, 9 এর হচ্ছে এটা ঠিক আছে, দ্যাট মিনস 2টা শব্দ আর একটা নাম্বার, এটা ঠিক আছে। অথবা C9, এই জন্য বলছে যে 2টা শব্দ এন্ড নাম্বার, অর 2টা শব্দ অর 2টা নাম্বার, এমন হতে হবে। দ্যাট মিনস আমার 2টা শব্দের চেয়ে বেশি আমি যেতে পারবো না, বা 2টা শব্দ আর একটা নাম্বার সেটা হতে পারে, বা হচ্ছে আহ 2 নাম্বারস এটা হতে পারে, এমন আর কি। তো এটার চেয়ে বেশি যেন আপনি না করেন। সো এখন এই যে ফার্স্ট সেকশনটা, এর মধ্যে কিন্তু খুবই ইজিলি আপনি ক্র্যাক করতে পারবেন, এটা তেমন কোনো ডিফিকাল্টিজ না। ডিফিকাল্টি এই জায়গায় আমার আমার কোন জায়গায় মনোযোগ দিতে হবে। এখানে লিসনিং এর মধ্যে তেমন কিছু টিপস দেওয়ার বলতে আসলে বলতে গেলে ওয়ান অফ দ্য মেন হচ্ছে কনসেন্ট্রেশন। আমি যে 40 মিনিট শুনবো, তখন আমার লাইফে যা হচ্ছে সবকিছু ভুলে যাওয়া লাগবে। আমার জাস্ট এতটুকু মনে রাখা লাগবে যে আমি হতেছে এখন লিসনিং দিচ্ছি, আমি এখন যে টপিকে কথা বলতেছি, যেরকম সিটি ব্যাংক কাস্টমার, এই সিটি ব্যাংক কাস্টমার নেই হচ্ছে আমার সব কনসেন্ট্রেশন। এখন প্রথম কোয়েশ্চেনটা যদি দেখেন, ওই যে আপনাকে কিছু টাইম দিচ্ছে, মানে
অডিও স্টার্ট করার আগে ওই টাইমে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে পড়ে মার্ক করে ফেলবেন। ফার্স্ট যদি কি নেম, তার মানে কারো নামের দিকে আমার হচ্ছে খেয়াল রাখতে হবে। ফার্স্ট নেম হচ্ছে ডেভিড, তার মানে লাস্ট নেমটা অবশ্যই আমি যে শুনেই হচ্ছে বুঝে ফেলবো সেটা। আর যে কোনো নামের সময় বা নাম্বার সময় তারা কিন্তু প্রত্যেকটা নামের স্পেলিং দিবে। দ্যাট মিনস স্পেলিং যদি দেন, যেরকম ডেভিড যদি দিত হচ্ছে ব্ল্যাকওয়েল, এন্ড ব্ল্যাকওয়েল শুধু বলবেন আপনাকে, আপনাকে বলেও দিবে যে BLACKWEEL, ডাবল এল বলবে না, ওরা এল এল বলবে। সো এখন এই জায়গাটাতে আপনার ওরা ইংলিশে প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ করতেছে সেই জায়গাটাতেও কিন্তু আপনার তাহলে একটু কনসেন্ট্রেশন দিতে হবে, যে ওরা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে প্রনাউন্স করতেছে। তো এই জন্য আমি সাজেস্ট করে থাকি টু এভরি স্টুডেন্ট যে যেটা করবেন, নাম্বারস প্লাস লেটার্স in ব্রিটিশ অ্যাকসেন্টে তারা এই যে এই নাম্বার আর লেটার গুলো কিভাবে বলতেছে এটা শোনা প্র্যাকটিস করেন। ইউটিউবে যে নাম্বারস ইন ব্রিটিশ অ্যাকসেন্ট শুনবেন, কোন নাম্বারটা কোন ভাবে উচ্চারণ করতেছে। কারণ ধরেন ওরা উচ্চারণ করা শুরু করলো, আপনি জাস্ট উচ্চারণটা আপনি লেটারটা জানেন কিভাবে হতেছে, ধরেন হচ্ছে এম, এম কিন্তু আমরা যেভাবে এভাবেই বলতেছি, আপনি নিজে পারতেছেন, নিজে পড়তে পারতেছেন, কিন্তু ও বলতেছে আপনি বুঝতেছেন না। এটা কারণ আপনি হয়তো ব্রিটিশ অ্যাকসেন্টটা ক্যাচ করতে পারতেছেন না, এই জায়গাটাই আপনার সমস্যা। এটা হয়তো বিগিনিং এ হবে, পরে যায় কিন্তু এটা হবে না। সো নাম্বারস আর লেটার্স ব্রিটিশ অ্যাকসেন্টে কিভাবে করতেছে সেই জিনিসটা প্র্যাকটিস করা স্টার্ট করে দেবে। তারপর দেখেন ফোনেরটা তো আপনার ফোন যখন বলবে তখন একটু ব্রেনটাকে একটু রিল্যাক্স দিলেন, কিন্তু শুনলেন। ডেট অফ বার্থ তো আপনার দিয়ে দিছে, তাহলে তখন একটু শুনলেন। অ্যামাউন্টটাও দিয়ে দিছে, এখন আপনাকে লাগবে টার্ম। টার্ম কি, মানে কোন টার্মে অ্যামাউন্ট তো দিছে $18,000, কোন টার্মে, সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, এখন ওই অনুযায়ী হতেছে আপনি লিখবেন টার্ম কথাটা দিয়ে। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন 3.65% একবার বলছে, পরের যে 3.65 ছাড়া আরেকটা যে পার্সেন্টেজ বলবে যে 2 বছরের কিছু, তখনই দেখবেন যে 2 বছর কোথায় বলছে কোথায় বলছে, হয়তোবা পরে বলছে কিন্তু পার্সেন্টেজের কথা আসতেছে। পার্সেন্টেজের কথার মধ্যে হচ্ছে একটু কনসেন্ট্রেশন দিবেন। সো এইভাবে করে করে হচ্ছে আপনাকে লিসনিংটা সলভ করতে হবে। সো এটা এন্ড দেন হ্যাঁ, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে আইএলটিএস এর যে ইয়েটা হবে, অডিও গুলো সবগুলো আবার ব্রিটিশও হবে না, সামটাইমস আমেরিকান, সামটাইমস কানাডিয়ান, হ্যাঁ সামটাইমস এটসেট্রা হতে পারে, কিন্তু খুবই রেয়ার কেসেস আমেরিকান কানাডিয়ান হয়। 99% বলা যায় ব্রিটিশ, আর লাইক 90% বলা যায় হচ্ছে ব্রিটিশ, আর বাকিগুলো হচ্ছে আমেরিকা অ্যান্ড কানাডা। সো এখন আমি লিসনিং এ কিন্তু খুবই সহজ, কিন্তু এখানে তারপরে মানুষ কেন ব্যান্ড 9 পায় না? ফার্স্টলি হচ্ছে তার আপনার হচ্ছে নন নেটিভ, বা আমরা হচ্ছে নন নেটিভ, আমরা কিন্তু নেটিভ না, ছোটবেলা থেকে শুনে আসতেছি না। তো যে কথাটা আমরা বাংলায় অনেক তাড়াতাড়ি বললে বা ভাবে ফাস্ট বলে ক্যাচ করতে পারবো, আমি কিন্তু আইএলটিএস মানে এই যে এই জায়গায় এসে সেটা নাও পাইতে পারি। তো এই জায়গাটা সলভ করা কোনো ওয়ে নেই, আমি কিন্তু চাইলেও আমি নন নেটিভ থেকে নেটিভ হয়ে যেতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমরা সলভ করতে পারি, দুইটা রিজনে আমরা 9 পাই না। একটা হচ্ছে নন নেটিভ স্পিকার, আর একটা হচ্ছে নট এনগ্রোসড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজের সাথে বসবাস করতেছি না, বা নিজেকে পুরো দমে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের সাথে একদম ইউজ করে দিচ্ছি না। যে জায়গায় আমরা বাংলা গানটা শুনবো তো ইংলিশটা শুনবো, কোনো একটা শো দেখতেছি আমরা ইংলিশ শো দেখবো, সবকিছুই হচ্ছে যদি আমরা ইংলিশে করি, কোনো কথা বলার চেষ্টা করতেছি, সেই কথা বলাতে আমি ইংলিশটা যদি হচ্ছে ইউজ করা শুরু করি, তখন যাই কিন্তু আপনার ওই ব্যান্ড মানে আসলে ব্যান্ড 9টা পাবেন। সো এই জায়গাটাতে যেটা আপনি ফিক্স করতে পারবেন সেই জায়গাগুলোই ফিক্স করবেন। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে আপনার আমাদের ডিফিকাল্টি লেভেল কিন্তু প্রত্যেকটা সেকশনের সাথে ইনক্রিজ করা শুরু করবেন। যে প্রত্যেকটা যখন আমাদের সেকশন বাড়বে আস্তে আস্তে স্পিডটাও হচ্ছে বেড়ে যাবে। স্পিড প্রথমে অনেক কম থাকে, পরে বাড়ে। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন বলতে কি জানেন, যে হাই I have class at 9 p.m. Oops, sorry, I actually have class at 9:40. তাহলে তারপর আজকে 9টায় না 9:40-এ। আমার ক্লাস কয়টায়, 9টা না 9:40-এ? 9:40 মিস। 9:40-এ। তো এই যে আমি ডিস্ট্রাকশন দিলাম না, প্রথমে একটা কথা বললাম, হুট করে চেঞ্জ করে ফেললাম, রিয়েলটা কিন্তু পরে। তাহলে আমি কি বলছিলাম, ও I have class at 9, তার বলে উপ সরি অ্যাকচুয়ালি I have class at 9:40। তাহলে আমি কিন্তু আমার যে ভুলটা করলাম সেটা ফিক্স করে ফেললাম। এটা লিসনিং এ যখন আপনার অডিওটা বাজবে তখন তারাও এরকম করবে।
তো এটা সেকশন অনুযায়ী কিন্তু আপনার ডিস্ট্রাকশনটা আরো বেশি অ্যাড করা থাকবে, যে এখন তো আমি একটা ডিস্ট্রাকশন দিলাম, তখন ওরা 3-4টা ডিস্ট্রাকশন দিতে পারে, যেন আপনি হচ্ছে একটু মানে লস্ট হয়ে যান। এই জায়গাটাতে ওটা বাড়তে শুরু করে দেবে। টাইপস অফ কোয়েশ্চেন, যত একটু সেকশন বাড়বে তখন কিন্তু আপনার টাইপ অফ কোয়েশ্চেনও চেঞ্জ হবে, একটু হার্ডারও হবে। তারপর একদম আই থিঙ্ক একদম লাস্টের দিকে যে হচ্ছে ইউ ওয়ান্ট হ্যাভ ব্রেক উইদিন দ্য সেকশন। আগে যখন সেকশনের ভিতরে একটু টাইম দিত, একদম যখন আপনি লাস্ট সেকশনে যাবেন তখন দেখবেন there are no breaks. So এইটা হচ্ছে another thing. So how do we actually operate? We have 30 minutes, যে আমাদের 30টা মিনিট আছে টু লিসেন টু অল কনভারসেশন। ফার্স্ট যে সেকশনটা সেটা হচ্ছে কি হবে, কি রিলেটেড হবে, এটা মনে রাখতে হবে যে ইটস আ জেনারেল এভরিডে টপিক। তো এটা হচ্ছে কনভারসেশন বিটুইন টু পিপল, ঠিক আছে? তো এই যে ফার্স্ট যে আমাদের সেকশনটা সেটা কি হচ্ছে, ইটস আ জেনারেল এভরিডে কনভারসেশন বিটুইন টু পিপল, রাইট? ওকে, আচ্ছা আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে নেক্সট? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন মিমি যে দেখা যাচ্ছে। এই জায়গাটাতে আমাদেরকে আগে আরেকটা জিনিস বুঝতে হবে, যে আমার এখানে কোয়েশ্চেনে আমার যে লিসনিং এ কি কি জিনিসে হচ্ছে ফোকাস করতেছে। হুম, এইগুলা জানা এই জন্য ইম্পর্টেন্ট। লিসনিং তো আমি বাসায়ও করতে পারি, আমার অডিও তো বাসায়ও চলতে পারে, তাই না? এখন যদি আমি ক্লাসে আসলে আপনাদেরকে মূল উদ্দেশ্যটা বলে দিই, তখন দেখবেন যে আপনারা একটু হলেও আপনি ওই জিনিসগুলোতে ফোকাস করবেন, তখন যে আপনার স্কোরটা বাড়বে। কারণ আমি চাইলেও আপনাদেরকে পুরা ক্যামব্রিজ 1 মানে 1 থেকে 18 পর্যন্ত সব অডিও দিয়ে পড়াতে পারবো না। আমি যেটা করতে পারবো, আপনার কোন জায়গায় ফোকাস বাড়াতে হবে, কোন জায়গাতে ভুল হতে পারে, ওই জায়গাটাতে যেন আমি সংশোধন করে দিই। দেন আই উইল গেট একটু একটু করে হচ্ছে আমি হচ্ছে অডিওর দিকে যাব। সো ফার্স্টলি আমাদের যে টেস্টটা লিসেনিং এ সেটা কি দেখে, আমি মেইন আইডিয়া খুঁজতে পারি কিনা। ধরেন আমি বললাম I'm Ashika Yasmin, and ধরেন আপনাদের ক্লাসের ফার্স্ট ডে, I'm Ashika Yasmin, I'm a computer engineer, and I lived in several countries in my life. So I am very like passionate about teaching English and IELTS. So I would really look forward to implement all my knowledge in English into this class. তো এখানে এখানে আমার মেইন আইডিয়াটা কি, আপনাকে আমি কি বোঝাতে চাইছি বলেন তো আমাকে? মেইন আইডিয়াটা আমি যে কথাগুলো বললাম তার মধ্যে কোন এমন একটা পয়েন্ট যেটা আসলে আপনার ক্লাসের জন্য ইম্পর্টেন্ট? হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া? মিস আপনি ইংলিশ পড়াতে পছন্দ করেন এবং আইএলস ব্যাপারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। রাইট। তো আমি যে আর গুলা যে ইনফরমেশন দিলাম সেটা ইজ নট দ্য মেইন আইডিয়া, ইটস জাস্ট অ্যাবাউট মি। এই ক্লাসের জন্য যেটা মেইন কথা, যে আমার যে নলেজ গুলো আছে সেটা আমি চাচ্ছি যে আমি আমার আইএলটিএস ক্লাসে যেন ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই যে মেইন আইডিয়াটা খুঁজে বের করে এতগুলো কথা বলবে, আপনার কাছে মনে হবে যে সবগুলোই তো তাহলে মানে রাইট, কিন্তু এটা করা যাবে না, আপনাকে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে। দ্য অপিনিয়ন এন্ড অ্যাটিটিউডস অফ স্পিকার্স, যেহেতু একটা রিয়েল লাইফ কনভারসেশন আমরা শুনতেছি, রাইট? দ্যাট মিনস একটা অ্যাটিটিউড থাকবে। আপনি কথার মাঝে কিন্তু মাঝে মাঝে ধরেন একটা কলে আপনি মানুষকে দেখতে পারতেছেন না, ভয়েস কলে, তারপরে কিন্তু বুঝে যাবেন যে মানুষটা কি রুডলি কথা বলতেছে নাকি হচ্ছে হেসে হেসে কথা বলছে, বা মানুষটার ভাইব কেমন এটা আমরা বুঝবো না। সেমই ওখানে ওই মানুষটা আসলে কোন অ্যাটিটিউডে কথা বলতেছে, ওই স্পিকারদের অ্যাটিটিউডটা যেন আপনি ধরতে পারেন, যে আসলে কি পজিটিভলি কথাটা বলতেছে, নেগেটিভলি বলতেছে, খুবই হার্ট হয়ে বলতেছে নাকি রেগে বলতেছে। এই জিনিসটা কিন্তু আপনি ফিগার আউট করতে পারবেন ওদের ভয়েসটা শুনে। দ্য পারপোজ অফ দ্য অটারেন্স, তো আমি একটা কথাকে যদি বলেন যে আই এম রিয়েলি এক্সাইটেড, তো এটা কি করলাম, আমি কিন্তু রিয়েল এর মধ্যে খুবই একটা ফোর্স দিলাম, তাই না? দ্যাট মিনস আপনাকে ওটা বোঝানোর জন্য যে আমি আসলে খুবই 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 বেশি এক্সট্রিমলি এক্সাইটেড। তো এই যে কোনো জিনিসে যে আমি একটা এত হচ্ছে মানে ইম্পর্টেন্ট দিচ্ছি, এটা কেন দিচ্ছি, ওই জায়গাতে আপনি কিন্তু অনেকগুলো জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, তা আমার আইডিয়াস গুলো ফ্লো করে। তো লিসনিং পার্টে কনভারসেশন বিটুইন টু পিপল সেট এন এভরিডে কন্টেন্টস, মোস্টলি যেটা হয় দুইটা পার্সনের কনভারসেশন ফোনের এই সাইডে আর ওই সাইডে হয়। আর সেকেন্ডলি যেটা মনোলগ, মনোলগ মানে কি, ডায়ালগ মানে কি দুইজনের মানুষের সাথে, রাইট? মনোলগ মিনস আমি একাই কোনো কিছু কথা বলতেছি, অথবা দ্য সিইও অফ আ কোম্পানি আমি একা একা হচ্ছে একটা জিনিসের ব্যাপারে হচ্ছে স্পিচ দিচ্ছি। আবার হচ্ছে এটাও হতে পারে যে আই এম মানে একটা লেকচারার হচ্ছে লেকচার দিচ্ছে। নাম্বার 3 হচ্ছে এখন একজন বা দুইজন না, এখানে আসতেছে
মানে 4 জন মানুষ পর্যন্ত হতে পারে। রেকর্ডিং 3 যে এসে ইটস হার্ডার, রাইট? বিকজ ওখানে হচ্ছে 3-4 জন মানুষ কথা বলতেছে। তো এখানে হতে পারে একটা ইউনিভার্সিটি টিচার হচ্ছে 4-5 জন স্টুডেন্ট হচ্ছে তার সাথে কথা বলতেছে, সেখান থেকে আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে রাইট পার্সনের সাথে, যেন রাইট পার্সনটা করতে পারেন। তারপরে লাস্টলি হচ্ছে মনোলগ অন অ্যান একাডেমিক সাবজেক্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে, একাডেমিক টপিকের উপরে কিন্তু হচ্ছে আপনার রেকর্ডিংটা থাকছে। সো এটা কি ক্লিয়ার এভরিবডি? Yes, miss, clear. আচ্ছা, তাহলে I want one of you from our new students. I would ask Mr. Arif. Mr. Arif, can you tell me তাহলে চারটা যে আমাদের রেকর্ডিং, 4টা রেকর্ডিং এ কি কি হচ্ছে আমরা হতেছে মানে কি কিসের উপর হবে? ফার্স্ট রেকর্ডিংটা কিসের উপর, সেকেন্ড রেকর্ডিংটা কিসের উপর, একটু এক্সপ্লেইন করেন। ম্যাডাম ফার্স্ট রেকর্ডিংটা হচ্ছে a conversation between two people বুঝতে পারছি না। setting on everyday social content. ম্যাডাম শোনা যাচ্ছে? Hello? ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ফার্স্ট হচ্ছে conversation between two people setting on everyday social contents. And second হচ্ছে monologue setting and everyday social contents. নিজে It ভাষায় is বলেন তো আমাকে, about local ইন ইউর facilities. ওন ল্যাঙ্গুয়েজ, আপনি কি বুঝলেন যে রেকর্ডিং মানে কিরকম থাকবে? ইংরেজিতে বলতে হবে ম্যাডাম? না, বাংলায় বলেন, আপনি কি কোন পর্যন্ত বুঝলেন? আচ্ছা, প্রথমটা যেটা থাকবে দুজনের মধ্যে কনভারসেশন হবে প্রতিদিন সোশ্যাল মানে সামাজিক যে কন্টেক্সট থাকে এগুলার মধ্যে। দ্বিতীয়টা হচ্ছে প্রতিদিনে যে মনোলগ সেট থাকে সোশ্যাল কন্টেক্সট লোকাল ফ্যাসিলিটিস মানে সাধারণ সাধারণ যে ফ্যাসিলিটি গুলো থাকে, সুযোগ সুবিধা থাকে, এটা নিয়ে কথা হবে। আর দ্বিতীয় কনভারসেশন যেটা হবে সেটা 2 বা ততোধিক 2 জন বা 4 জন এইসব মধ্যে থেকে মানে এডুকেশনাল আর ট্রেনিং শিক্ষা প্রশিক্ষণ, এসব কন্টেক্সট বিশ্ববিদ্যালয় টিচার স্টুডেন্ট ডিসকাশন, ছাত্রছাত্রীদের যে অ্যাসাইনমেন্ট আছে এগুলোর মধ্যে গ্রুপ ডিসকাশন হবে। আর চতুর্থ যেটা এটা একটা মনোলগ একাডেমিক সাবজেক্ট, একাডেমিক ইউনিভার্সিটির লেকচারার লেকচার নিয়ে একটা ডায়ালগ হবে। এমন কিছু ম্যাডাম? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম, ওকে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে বেসিকলি, হ্যাঁ, তো বেসিকলি ডিফারেন্ট কন্টেক্সটে, কিন্তু মেইন কথাটা এটাই যে আপনি ইংলিশটা মানে ক্যাচ করতে পারছেন। দ্যাটস অল। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ আপনার ইনসাইটটার জন্য। এখন কিছু জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু যেটা থাকবে যে আমাদের কিন্তু বলছিল কি এই জায়গাটাতে দেখেন, কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো ইউজিং নো মোর দ্যান 3 words and or a number for each answer. সো আমাদেরকে এই যে এখানে যে কোনো কোয়েশ্চেন থাকলে মানে রিয়েলটাতে, এটা হচ্ছে একটা কি বলে একটা স্যাম্পল, জাস্ট নট দ্য রিয়েল ওয়ান, কিন্তু এখানে হচ্ছে আমরা ডেভেলপ করবো আমাদের যে স্কিলটা। এখানে কি বলছে, 3টা শব্দ এবং একটা নাম্বার অথবা একটা নাম্বার, এরকম আর কি। নো মোর দ্যান 3 words or a number and a number. সো এখানে যদি হয় the number of stocks have fallen across the world, ধরেন যদি অডিওতে আমাকে এটা বলে যে the number of stocks have fallen across the world as well as in the USA, তাহলে আমার আনসারটা কি হবে? where has the number of stocks fallen? আমি কি ইউএস আনসার দিব না কি আনসার দিব? বুঝতেছি না মিস। আচ্ছা, ধরেন The অডিওতে, word
হ্যাঁ, অডিওতে বললো যে the number of stocks have fallen across the world as well as in the USA, আর আমাকে বললো যে where has the number of stocks fallen, এটা তো আমি এখানে লিখে দিছি, কিন্তু রিয়েল লাইফে এটা দেওয়া থাকবে না, আমাদের রিয়েল এক্সামে দেওয়া থাকবে না, অডিওতে চলবে সেটা। যদি বলে যে number of stocks have fallen across the world as well as in the USA, আর কোয়েশ্চেনে জিজ্ঞেস করে where has the number of stocks fallen, তাহলে আনসারটা কি হবে? Yes, হোল miss, ওয়ার্ল্ড ওখানে হবে না? অ্যান্সার তো Across লিখে the দিছে world. দি ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা তো লিখে দিছি, কিন্তু আমি তো তাচ্ছি না। হ্যাঁ। So basically it's the world, তখন আপনারা তখন across the world লিখতে যাবেন না। ওকে, এটা হচ্ছে ওয়েট, এখানে হচ্ছে আসলে টু ওয়ার্ডস থাকবে, ঠিক আছে? সো এখানে যদি থাকে টু ওয়ার্ডস, এই যে আমাদের যেহেতু ইনস্ট্রাকশনে বলা যে নো মোর দ্যান টু ওয়ার্ডস, তাহলে আমার দুইটা শব্দই হচ্ছে দিতে হবে, দুই শব্দের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? সো ওয়্যার হ্যাজ দ্য নাম্বার অফ স্টকস ফলেন, এখানে তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লিখতে পারবো? যেহেতু দুই শব্দের বেশি লেখা যাবে না, No, miss. সেখানে দি দ্য ওয়ার্ল্ড লিখতে হবে। হ্যাঁ, তখন জি, দ্য miss. ওয়ার্ল্ড আর এটাও বলতে পারবো না যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউএসএ। আপনার লাইফ এতটা হার্ড করে দেবে না যে এত বড় সেন্টেন্স আপনাকে লিখতে হবে, খুবই ইজিলি শর্টকাটে করে আপনি যেন আনসারটা লিখে দিতে পারেন, এটাই হবে আপনার মেইন টাস্ক হয়ে যাবে। এইখানে তো ম্যাডাম বলেন। ইউজিং নো মোর দ্যান 3 ওয়ার্ডস, যেহেতু এখানে নো মোর দ্যান 3 ওয়ার্ডস লেখছে, তার টু মানে ওয়ার্ডস, টু আমরা ওয়ার্ডস হবে, 3টে ওয়ার্ডের বেশি ইউজ করতে হবে। টু ওয়ার্ডস, এটা 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 এখানে two ইয়ে words করে হবে। দিলাম। আচ্ছা, হ্যাঁ, টু ওয়ার্ডস হবে। Yeah. কারেক্ট করে দিচ্ছেন আজকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো বেসিক্যালি এই যে এই জায়গাটাতে যে ওখানে হয়তো বা ওরা রং টাইপ করছে, কিন্তু এখানে যে নো মোর দ্যান টু ওয়ার্ডস বলে দিচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে রিজন, এটা কেন আমরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউএসএ বলতে পারবো না, বিকজ আমাদের ইনস্ট্রাকশনে বলেছে যে নো মোর দ্যান টু ওয়ার্ডস অর এ নাম্বার। তো যেটা আমাকে মানে ইনস্ট্রাকশন বলছে সেটাই করতে হবে, থ্রি ওয়ার্ডস এরটাও হয়, কিন্তু এই জায়গায় আমাদের থ্রি ওয়ার্ডস বলে নাই, সো ডোন্ট গো দ্যার। তারপর আরেকটা জিনিস মনে রাখবেন যে আরেকটা জিনিস হচ্ছে, লেটস সে আপনার কিন্তু কখনো লিসনিং টেস্টে আপনি পারেন বা না পারেন ব্ল্যাঙ্ক আনসার দিবেন না। দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ, আপনার কিন্তু এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, তাই না? সো সিন্স দের ইজ নো নেগেটিভ মার্কিং, তাহলে মেক শিওর আপনি অ্যাটেম্প্ট করবেন, ওটার কাছাকাছি যেন যান। সো দ্যাট ইজ ওয়াই আপনি যদি একটা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে কিন্তু মার্কস পুরোপুরি যাচ্ছে, সো ইটস বেটার টু গেস। তো আর লিসনিং এমন একটা টেস্ট যেখানে আপনাকে আসলে লিভ করতে হবে না, আপনি তো কথাগুলো শুনছেন কনসেন্ট্রেশন দিয়ে। তো এই জায়গাটাতে আপনি প্রতিদিনই ট্রাই করবেন যে অ্যাটলিস্ট শুরু করবেন 10 মিনিট কোনো কিছু শোনা থেকে, 10 মিনিটস বা 5 মিনিট শুরু করলেন, 5 মিনিটস আপনি ফার্স্ট উইক 5 মিনিট শুনলেন, সেকেন্ড উইক 10 মিনিটস, কোনো মানে ইয়া ছাড়া, লিসনিং অডিও গুলা ছাড়া যে শুনতে থাকবেন। তারপরে যা দেখবেন কি যে এই জায়গাটাতে আপনি আস্তে আস্তে 20 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছেন, 30 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছেন, কনসেন্ট্রেশন ধরা নিয়ে প্রবলেমটা হয়ে থাকে। ওকে, সো এই জায়গাটাতে এখানে ওকে, somebody please read this, Mr. Manohar, can you read this part? Okay. Following instruction and understanding the questions. The listening test questions of 4 parts, with each part containing one or more sets of questions types. Instructions for each part of the listening test are given to you before and after each audio recording, and you will have some time to prepare for each set of questions. তাহলে এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলাম যে ফোর পার্ট থাকবে, এবং এখানে কোশ্চেনটা আমাকে দেওয়া হবে বিফোর আফটার অডিও শোনা এবং রেকর্ডিং, and you will have some time to prepare. ও এখানে টোটালি বলছে যে এখানে 4টা পার্ট থাকবে, ইজ পার্ট অফ দ্য লিসেনিং টেস্ট given before and after audio. ভালো বাংলা সাজাইতে পারতেছি না, আপনি একটু বলে দেন। আচ্ছা, তো আমাদের তো হচ্ছে লিসনিং টেস্টের 4টা পার্ট, সবসময় হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আর আমাদের প্রত্যেকটা মানে
অডিও প্রত্যেকটা পার্টের অডিও শুরু করার আগে কিন্তু টাইমটা দিচ্ছে না, ওই টাইমটা মনে করবেন না আপনার জ্যাকপট, যে আমার এই টাইমের মধ্যে আমি পুরো পেজটা একটু একটা রিডিং একটা একটা ঝলক দিয়ে দিব, যখন অডিওটা স্টার্ট হবে তখন যেন আমি আমার এতটা হচ্ছে মানে মানে ওইদিকে তাকাও ওইদিকে এইদিকে তাকাও করা লাগবে না, তখন আমি কিন্তু হচ্ছে ওই অনুযায়ী একটা আইডিয়া থাকবে যে আসলে পুরো জিনিসটা কি নিয়ে। সো দ্যাটস ওয়াই রিড দ্য কোয়েশ্চেন, যে টাইপ অফ আনসার। আরেকটা জিনিস কি দেখবেন যে কি টাইপ অফ আনসার থাকবে, ধরেন আমার হচ্ছে কোয়েশ্চেনে লেখা ওকে কন্ট্যাক্ট নাম্বার, এখানে ব্ল্যাঙ্ক, তাহলে এই জায়গাটা কি হচ্ছে আমার কোনো ওয়ার্ড থাকবে, এখানে কি কোনো ওয়ার্ড লেখা লাগবে? না, এখানে নাম্বারের কথা, যেহেতু নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের কথা বলছে, নাম্বার আসবে। নাম্বারই থাকবে তাই না? তো এই যে যখন আপনাকে যে ওই যে অডিও স্টার্ট করে যে আগে যে একটা টাইম থাকে, ওই টাইমে এই জায়গাগুলোতে মার্ক করে রাখবেন যে আমার এখানে নাম্বারের দিকে ফোকাস করতে হবে। তো আপনি ওখানে ধরেন আপনার নিজস্ব একটা ইয়ে রাখলেন যে নাম্বার, তাহলে এন দিয়ে রাখলেন যে এই জায়গাটাতে নাম্বারই থাকবে। ধরেন নেম থাকলো, নেম অফ স্টুডেন্ট, এখানে কি আমি কোনো নাম্বারের অপেক্ষা করব? না, এখানে তো সংখ্যা বসাতে হবে, হয়তো 20, 30 বা 35। নেম, নেম অফ স্টুডেন্ট বললাম, নেম অফ স্টুডেন্ট, এখানে কি আমার নাম্বার থাকবে? না না, নেম অফ স্টুডেন্ট, নাম নাম আসবে। নাম, নাম নাম হবে, তাহলে কি নাম। ওয়ার্ড না? ওয়ার্ড। তাহলে Yes. এইভাবে করে ওয়ার্ড আপনি ওয়ার্ড একটা ওয়ার্ড। তাহলে এইভাবে করে আপনি হচ্ছে নিজের জন্য হতেছে এটা ক্রিয়েট করে রাখবেন যখন রিডিং পড়বেন, রিডিং যখন পড়তেছেন, কারণ ওখানে কিন্তু প্রত্যেকটা আমাদের যে সেকশন থাকবে মডিউলে, প্রত্যেকটা মডিউল ইজ কানেক্টেড টু ইচ আদার। রিডিং এর সময় কিন্তু এক প্রকার আপনার রিডিং এরও ইমপ্রুভ হচ্ছে, কারণ কি হতেছে আপনি কিন্তু ফার্স্ট রিডিং এর একটা চর্চা করে ফেলতেছেন, যে আমার অডিওটা শুরু হওয়ার আগে ওরা যখন বলতেছে যে ইউ হ্যাভ টু ম্যানেজ ব্লা ব্লা ব্লা, ওই টাইমটা কিন্তু আপনি আপনার নিজের কাজে লাগাচ্ছেন। তারপর নেম অফ স্টুডেন্ট আমি জানি ওয়ার্ড হবে। এরপর আরেকটা জিনিস হতে পারে যে আই রাইস। আচ্ছা, এখানে কোন রকমের ওয়ার্ড হতে পারে, কি টাইপ হবে? একটা ভার্ব হবে না? Eat আই rice. ইট রাইস, আই লাইক verb. Eat রাইস, rice. আই হেট রাইস। তো এই জায়গাটা আপনার ফিগার আউট করে ফেলতে হবে যে এখানে একটা ভার্ব বসবে। তো এটাও কিন্তু একটা টেকনিক, যারা একটু স্মার্ট তারা হতেছে কি প্রত্যেকটা যখন হচ্ছে, কারণ অডিও কিন্তু সিরিয়ালি যায়, এমন যায় না যা হচ্ছে প্রথম হতেছে আপনার প্রথমটা বললো পরে হচ্ছে আবার লাস্টে চলে গেল, এমন কিন্তু হচ্ছে না, সিরিয়ালি যেতেছেন। তাহলে আপনি কি করতেছেন, আপনি আপনার লাইফটা ইজিয়ার করার জন্য আপনি কিন্তু একটু মার্ক করে রাখলেন, যেখানে আবার আরেকটা জিনিস করবেন যে এই যে আমি নাম্বারের নিচে একটা এখানে একটা আন্ডারলাইন করে রাখবো, তাহলে নাম্বার যখন আসবে তখন আমি নাম্বারটার দিকে হচ্ছে ফোকাস করে নাম্বারটা লিখে ফেলবো। নেম অফ স্টুডেন্ট আসতেছে আমি তখন ওয়ার্ডটা ফোকাস করে লিখে ফেলবো। এখানে একটা ভার্ব আসবে, কিরকম ভার্ব হতে পারে? আই রাইস, আমি হচ্ছে বিগিনিং আর পরের ওয়ার্ডের পরেরটা হচ্ছে একটু খেয়াল রাখলাম, এই অনুযায়ী করে আমি একটা ভার্বের অপেক্ষায় থাকবো। লাভ হবে, লাইক হবে, হেট হবে, কিছু কিছু থাকবে আপনি এমনি এমনি গেস করতে পারতেছেন, কিন্তু আপনার অডিওর জন্য ওয়েট করতে হবে যে ওটার কনফার্ম হলে আমি লিখে ফেলবো। যেরকম আই এটা, আই রাইসের সাথে কিন্তু মাঝে এটা কি কি হতে পারে, খুবই সিম্পল কিছু হতে পারে, লাইক, ইট, হেট, এই তিনটার আশেপাশে কিছু একটা হবে। আর আই মেক রাইস। তো সবগুলাই কিন্তু ভার্ব, কিন্তু তখন আপনি একটু ওয়েট করবেন যে কি বলবে ওকে রাইট ইট ডাউন। এইটাই হচ্ছে আপনার মেইন টেকনিক। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ। আর একটা হচ্ছে check your answers after the audio clip is played and use this time to prepare for the next part of the test. তো যখন আপনি হচ্ছে ওটা শেষ হয়ে গেছে তখন ফটাফট হচ্ছে নেক্সট চার্টে চলে যাবেন, যে আমার এটা চলে গেছে, ওরা কিছুটা টাইম নিবে যে আবার নেক্সট সেকশনের হচ্ছে অডিওটা শুরু করা হয়, তখন আবার নেক্সট চার্টে চলে যায়, এভাবে করবে। এখন আন্ডারস্ট্যান্ডিং স্পেসিফিক ইনফরমেশন, ওকে আই ওয়ান্ট মিস Mazabin to read this. Miss Mazabin, Understand, yes, miss. yeah, read. Understand specific information. Sometimes it is difficult to determine exactly which information you should use to answer the question. For certain question type, like form filling, you must listen carefully to fill in particular information such as name, date, time, or other details. To help understand the question, make sure you read the question carefully so you know what information you are listening for. Spend some time studying
ওকে মিস বাজেফিল, আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে মিস। ওকে সরি। আচ্ছা, তো এই জায়গাটা তো বেসিকলি ওই সেম জিনিস, আপনাকে একটু আগে থেকে একটু বুঝে নিতে হবে যে কি কি জিনিস আমাকে খুঁজতে হবে। নেম নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে কিছু জিনিসের কিন্তু আমার সিনোনিম। হোয়াট ইজ সিনোনিম গাইস? অল্টারনেটিভ ওয়ার্ড, Synonym, similar word. সিমিলার Similar, yes. অল্টারনেটিভ ওয়ার্ডস। অল্টারনেটিভ মানে ওটার পরিবর্তে আমরা ওই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো ওই যেগুলো ওই জাতীয় ওয়ার্ড, ওই জাতীয় ওয়ার্ড গুলো একটু খেয়াল রাখতে হবে মিস যে আমার আমার কিন্তু। একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, মিস, ওই যে আমরা যে লিসেনিং এর এমসিকিউ করি এগুলি তো যখন আমরা বুঝি না, তারপরে আমরা যখন ওই যে স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে দেখার পরও রিলেট করতে পারি না যে এই আনসারটা কেন এটা হলো। ওটার প্যারাফ্রেজ করা থাকে বা সিনোনিম হ্যাঁ, দেয়া থাকে। হ্যাঁ। এটা কিভাবে ইমপ্রুভ করবো মিস? এটা আসলে যদি বলা হয়, কারণ ওই জায়গাটাতে কিন্তু ডিফারেন্সটা হয়, একজন যে 8 পাচ্ছে আর যে হচ্ছে আপনার 6 পাচ্ছে, বা এই জায়গাটাতে কিন্তু ওই জায়গায়। সো দ্যাট মিনস আপনার ভোকাবুলারি রেঞ্জটা একটু বাড়াতে হবে। এবং কি আমি বলবো কি, এক্সাক্ট ওয়ার্ড না বুঝে যখন আপনি কোয়েশ্চেনটা পড়তেছেন বা অডিওটা শুনতেছেন, এক্সাক্ট সেন্টেন্স ওয়াইজ না গিয়ে আপনি করবেন কি, যখন লিসেনিংটা চলতেছে ওটার ইমোশনসটা ক্যাচ করা শুরু করবেন, যে যে কথা বলতেছে বা যে কথাটা শুনতেছে ওটা আপনি হয়ে যাবেন ফর সাম টাইম। তো ওই জায়গাটাতে কি হতে পারে ওটা ক্যাচ করার চেষ্টা করবে যে আপনি ওই সিচুয়েশনে আছেন। তো এমন একটা কথা বলো, মাঝে মাঝে কিন্তু কেউ একটা কথা বলতেছে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বুঝি না, কিন্তু মূল অংশ কিন্তু বুঝি তার ইমোশনস থেকে। অথবা কেউ কাঁদতেছে আমাদের সামনে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো স্যাডনেস বা যে জায়গায় কষ্ট পাচ্ছে সেই যে বিষয়ে কথা বলতেছে, তা আমরা কিন্তু ইমোশন ক্যাচ করছি দেখে কিন্তু আমরা অনেক কথা না বুঝেও কিন্তু বুঝে গেছি, আমি বলতে পারবো যে আসলে এই মানুষটা এই জন্য হচ্ছে হার্ট হয়েছে। সিমিলারলি ওই জিনিসটা রিলেট করতে হবে যে আপনি আসলে সিচুয়েশনের মধ্যে ঢুকে যাবেন, যে আমি এটা বলতেছি আমার আগে পিছে, ধরেন ওই একটা পার্টিকুলার এমসিকিউ আপনি পাচ্ছেন না, কিন্তু ওর আগের কথাগুলো বা পরের কথাগুলো রিলেটেড কিন্তু আপনি ওটা ক্যাচ করতে পারছেন। মাঝে মাঝে এমনও হয় যে হয়তো বা আমি ক্যাচ করতে পারিনি, আমি একটু আগে শুনলাম পরের কোয়েশ্চেনে চলে গেলাম, পরে কিন্তু আমার মাইন্ডে একটু হলেও ক্লিক করবে যে আসলে যদি মানুষটি এটা বলছে দ্যাট মিনস টু সে, তাহলে কোন একটা টপিকের সাথে ওটা রিলেটেড। কারণ প্রত্যেকটা এমসিকিউর মধ্যে একটা জিনিস ভালো, ইটস নট লাইক সিমিলার অপশন থাকে, সবগুলো ডিফারেন্ট অপশন। প্রত্যেকটা দেখবেন আপনি যখন আসলে পড়া শুরু করবেন, এভরি সিঙ্গেল টপিক এমন না যে খুবই সিমিলার হচ্ছে আনসার গুলা, না। ইটস জাস্ট দ্যাট আপনাকে এক্সাক্ট যেহেতু জানতে হবে, আপনাকে কিন্তু প্রত্যেকটার আইডিয়া ডিফারেন্ট, প্রত্যেকটার মূল অংশ মেইন আইডিয়া খুঁজতে বের করতে হবে। যে জায়গাটা আমি বললাম যে আমি একটা কথা বলছি, অনেকগুলো কথা বলবো, মেইন আইডিয়া কি ছিল আমার মাইন্ডে কিন্তু মেইন আইডিয়া থাকবে, আমি কি করছি, আমার পড়ালেখা কোথায়, এগুলো কিন্তু আপনার মাইন্ডে থাকা লাগবে না। আপনার মাইন্ডে আমি কিন্তু সবকিছু জানা লাগবে না, অনলি ওয়ান থিং ইজ ইম্পর্টেন্ট, যে আমি আনসার করাতে পারি, দ্যাট ইজ অনলি দ্য ইম্পর্টেন্ট থিং। সেম ওখানেও আপনি যেন আমার ইয়াটা বুঝতে পারেন, মূল অংশটা ওটাতেই হচ্ছে স্ট্রিক্ট, তখন আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স গেলে ওই এমসিকিউটা সলভ করতে পারবেন না। ইউ নিড টু গো উইথ দ্য হোল কনটেক্সট। বুঝতে পারছেন মিস বাসরিন? তো নেক্সট টাইম যখন এরকম এমসিকিউ আসতেছে, ডোন্ট কনসিডার যে আপনাকে যে আমাকে ওই সেন্টেন্সে ওই জায়গাটাই থাকবে। অনেক সময় এটা রিলেটেড টু দ্য এন্টায়ার থিং দ্যাটস গোয়িং অন। যখন আপনার স্পিকিং হচ্ছে, এই জন্যই বললাম যে যখন লিসনিংটা চলতেছে ওই 30টা মিনিট, তখন আপনাকে চেষ্টা করতে হবে আপনার লাইফের ডিজাস্টার হোক যা হোক ডাজন্ট ম্যাটার, আপনি ওই সিচুয়েশনটাতে ঢুকে যাবেন, যে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি যেন মানে ইমাজিন করতে পারেন। ইমাজিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আইএলটিএস, সেটা স্পিকিং এ হোক। স্পিকিং এ যে বেশি ইমাজিন করতে পারে সে কিন্তু বেশি কথা বলতে পারে। লাইফে এত কিছু হয় না, এত বেশি সুন্দর সুন্দর জিনিস হয় না, কিন্তু আমাদেরকে তো ওখানে বানাই বলতে হবে, বিকজ আমি ইমাজিন করতেছি যে হ্যাঁ আমার লাইফ এমন, আমি এখন এটা বলবো। তো এটাই, দ্যাট ইজ দ্য মেইন থিং। তো আপনাকে এই জায়গাটার জন্যই একজন হচ্ছে আমাদের ব্যান্ড 8.5 পাচ্ছে, আরেকজন কিন্তু ভালো কিন্তু সে তারপর 7 পাচ্ছে, এই ছোট ছোট জিনিসের জন্য। তো এই জায়গাটা যখন দেখবেন যে অ্যাজ আ হোল পুরো ইমোশনটাকে ক্যাচ করতে পারছেন, তখন আপনি লিসনিংটাতে ভালো। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, রিয়েল লাইফও লিসনিং ইজ ভেরি হার্ড, কথা বলা খুবই ইজি, লিসনিং ইজ হার্ড। একটা কনসেন্ট্রেশন যে মানুষের পুরো প্রবলেমটা শুনবে এটা সবাই করতে চায় না। তো আপনাকে সেই জিনিসটা ওই 30 মিনিটের জন্য করতে হবে। যখন এটাকে আপনার পার্সোনালি দেখবেন আমি আসলেও শুনতে চাই, তখন যে ভালো করবেন, তখন দেখবেন যে আসলে কিন্তু এট দিস ভেরি মোমেন্ট আমরা জাস্ট আমাদের কথাগুলো বলতে চাই, আমার কি প্রবলেম, আমার কি, শুধু এটাই বলতে চাই, কারো মানুষের কথা শুনতে চাই না। তো এই 30টা মিনিট এই কনসেন্ট্রেশনটা ক্রিয়েট করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে দেখবেন এটা ডিফিকাল্ট না একদমই, আপনি ক্যাচ করে ফেলছেন। সো ইটস আ প্রসেস, একদিনে হচ্ছে এটা হবে না।
আপনি আস্তে আস্তে প্রত্যেকটা সিচুয়েশনে যেন ঢুকে যেতে পারেন, এটার জন্য ট্রেন করেন। সেটা আপনার স্পিকিং এ হোক, রিডিং এ হোক, ওটা সব জায়গায় কাজে দিবে। ইমাজিনেশন। ওকে, সো আই হোপ এটা একটু ইকুয়ালে, যেহেতু ইটস লাইক এখন হয়তো শুনতে এমন লাগতেছে যে মানে ডাজ ইট রিয়েলি ওয়ার্ক, বাট ইট ডাজ, বিকজ আই হ্যাভ পার্সোনালি সিন ইট, যে যখন আপনি আসলে নিজের সাথে ওটা পুরোটা কানেক্ট করে ফেলবেন, দেখবেন যে ইট উড ডেফিনেটলি ইমপ্রুভ। ওকে, সো দ্যাট মিনস সিনোনিমস লিস্ট এখন যেহেতু যারা আপনারা একদম নতুন থেকে প্রথম থেকে শুরু করতেছেন, মেক শিওর কিছু বেসিক ওয়ার্ড থাকে। আমি হচ্ছে যখনই পাবো আপনাদের কিছু বেসিক ওয়ার্ড গুলা, যেরকম আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড কিন্তু খুবই কমন ওয়ার্ড। এমন কেউ আছে আমাদের ক্লাসে যে আন্ডারস্ট্যান্ড এর কথাটা বুঝে না? না, তাই না? আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। এখন আন্ডারস্ট্যান্ড এর তো আরো বেশি হচ্ছে আমাদেরকে ওয়ার্ড আছে, এগুলো কিন্তু কমন। কম্প্রেহেন্ড, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডের আরেকটা কি? কম্প্রেহেন্ড। তো এইসব সিম্পল সিম্পল ওয়ার্ডের আমার আমার হচ্ছে আমি সিনোনিমস গুলা লিখে রাখবো। আমার একটা নোটবুক থাকবে, সেই নোটবুকে আমি হচ্ছে ওয়ার্ড আমি লিখে রাখতেছি, বলছি কেন? স্পেন্ড সাম টাইম উইথ ইট। আমি যে আরেকটা জিনিস হচ্ছে, শুধুমাত্র নতুন ওয়ার্ড শিখলেই হয় না, রাইট জায়গায় ইউজ করতে হয়। তো আমি যেটা বলতে পারবো যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট নাও, এটা কিন্তু আমি ইজিলি বলতে পারতেছি। কম্প্রেহেন্ড দিয়েও যেন আপনি বলতে পারেন যে কম্প্রেহেন্ডিং দিস প্যারাগ্রাফ ওয়াজ এক্সট্রিমলি ইজি। তা আমি যেন ওই ওয়ার্ড দিয়ে কিছুক্ষণ কাজ করি, প্রতিদিন যেন 5টা করে ওয়ার্ড আমি যদি আজকে থেকে করেন, তার মানে আমাদের যদি 3 মাসের হচ্ছে আজ পোস্ট হয়, তাহলে দেখেন কতগুলো ওয়ার্ড আপনি জেনে যাবেন। তাহলে 90 × 5 কত হয়? অ্যারাউন্ড 450 ওয়ার্ড। দ্যাট ইজ মোর দেন এনাফ। আপনি 450 মনে রাখবেন না, 5টা করে ওয়ার্ড যদি প্রতিদিন জাস্ট রাখেন, সব মনে থাকবে না, ওটার অর্ধেক হলেও তো আপনার 200-র উপরে দিতেছেন। দ্যাট ইজ অলসো হিউজ। তাহলে আপনি ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড নেবেন যেটা অলরেডি আপনি জানেন, যেরকম আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড তো আপনি জানেনই, ওটার একটা সিনোনিম জেনে নিলেন, কম্প্রেহেন্ড। তো আন্ডারস্ট্যান্ড কম্প্রেহেন্ড খুবই কাছাকাছি একটা শব্দ। আস্তে ওটা দেখবেন যে কোনো না কোনো ভাবে মনে রাখতে পারবেন। কম্প্রেহেন্ড আমি যেভাবে অনেক সময় মনে রাখি, আন্ডারস্ট্যান্ড মানে অনেক অনেক কিছু না আসলে সব মানে উইথ এজ আপনি মনে রাখতে পারবেন না। সবসময় আপনাকে কোনো কিছুর সাথে রিলেট করে রাখতে হবে, যে আন্ডারস্ট্যান্ড, তার মানে আন্ডারস্ট্যান্ডের সাথে এমন একটা ওয়ার্ড যে লাস্টের এটা থাকবে, মানে ইএনডি, উচ্চারণটা সেম থাকবে। ইএনডি, আন্ডারস্ট্যান্ডের কি এএনডি লাস্টে ছিল, এন্ড। এন্ড কম্প্রেহেন্ড, কম্প্রে, প্রে আমরা কখন ইউজ করি? কম্প্রে, PRE, কোনো কিছুর আগে, কোনো কিছু করার আগে আমরা তো কিছু বুঝতে হবে। কম্প্রে হ্যান্ড, রাইট? তো কোনো কিছু হ্যান্ডি, মানে যেন হচ্ছে আমাদের কাজে আসে। কম, আর কম হচ্ছে কি আম, কি বলে, কম্প্রেহেনশন, রাইট? কম্প্রেহেনশন কি করে? কম্প্রেহেনশন আমরা কথাটা জানি না। কম্প্রেহেনশন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ বা কোনো একটা কম্প্রেহেনশন দেখে যে রিডিং করতে দেয়, সো ওই জায়গাটা থেকে কিন্তু কম্প্রেহেন্ড আসতেছে, কোনো কম্প্রেহেনশনকে বোঝা, কোনো কথাকে বোঝা। তো এখন দেখবেন এটা নিয়ে আমি কিন্তু কতক্ষণের কথা বললাম, 1 মিনিট এই কথা নিয়ে ডিসকাস করলাম, আমি আপনাদের সাথে করছি, আপনি আরেকজনকে বুঝিয়ে দিলেন বা নিজে নিজে ওটা নিয়ে নিজে নিজে কথা বললেন, তখন দেখবেন কি আপনি না চাইলেও কম্প্রেহেন্ড কথাটা আপনার সারা জীবন মনে থাকবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এভাবে কিন্তু মুখস্থ করে আছে আন্ডারস্ট্যান্ড কম্প্রেহেন্ড, it's not gonna work. Don't do that. ঠিক আছে? So otherwise another thing is আরেকটা কি থাকবে, যেটা বলছিলাম যে ব্ল্যাঙ্কের মধ্যে কি বসবে ওটা আপনি আগে থেকে হচ্ছে মানে একটু ইয়ে করে রাখবেন, যে লিসনিং টেস্টে কিন্তু আমাদের ম্যাপ লেবেলিং ও আছে, লেবেলিং এ ম্যাপ, একটা প্ল্যান, একটা ডায়াগ্রাম। তারপর আমাদেরকে দেখতে হবে যে কিভাবে কোনো জিনিস বানানো হয়েছে। তা যদি আমাকে বলে এই এই এই- এই মাটির এই পটটা কি দিয়ে বানানো হয়েছে, মাটি দিয়ে অবশ্যই, তাই না? তো মাটির পটের যদি একটা ডায়াগ্রাম থাকে, আমাকে যদি বলে দিস ইজ মেড অফ হোয়াট, মেড অফ, তার মানে আমাকে একটা এই জিনিসের কথা বলবে, এটা স্টিল হতে পারে, মাড হতে পারে, ক্লে হতে পারে। তো এইসব কথায় আমার কনসেন্ট্রেশন দিতে হবে। আমি কিন্তু শুনতেছি, শোনার মধ্যেও কিন্তু একটা ওয়ে আছে, ওই জিনিসটা যেন আমি বুঝতে পারি। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড থাকবে যে ইটস ভেরি বিগ। তো সাইজ রিলেটেড কিছু ওয়ার্ডস আপনি খুঁজে বের করবেন, হিউজ, এনর্মাস, জাইজান্টিক, তারপর মিনিয়েচার, ছোট, শেপ। ইট ইজ ট্রায়াঙ্গুলার অর্থ কি? ট্রায়াঙ্গুলার, ত্রিভুজ ম্যাম, ত্রিভুজ, হ্যাঁ। ত্রিভুজ তার আকৃতি। মানে যদি আমি বলি আমার যে লাঞ্চ বক্সটা ইটস ট্রায়াঙ্গুলার, তার মানে লাঞ্চ বক্সের শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। যদি সার্কুলার হতো তার মানে লাঞ্চ বক্সের শেপটা হচ্ছে সার্কুলার। কোয়ালিটি কি? গুড কোয়ালিটি আর বেড কোয়ালিটি থাকবে, তাই না? তো এমন কিছু। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হতেছে আপনার ম্যাপে,
ম্যাপে যেটা হবে, ম্যাপে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ম্যাপে একটু কনফিউশন হয় এই জায়গায়, কারণ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে শুনতে পারতেছেন। নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটা মনে রাখতেই হবে বাই এনি চান্স, বাই হুক অর বাই ক্রুক। আমাদের এই ডায়াগ্রামটা সবসময় যখনই দেখবেন ম্যাপ আছে, রিডিং এ হোক লিসনিং এ হোক, এই জিনিসটা ড্র করে ফেলবেন একটা ক্রস। তারপর আমাদের ডান সাইডে কি কি হয়, ইস্ট, বাম সাইডে ওয়েস্ট, সামনের দিকে নর্থ সাউথ। তো এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমাদের ডাইরেকশনের ডায়াগ্রাম। এটা আপনারা যখনই দেখতেছেন যে একটা ম্যাপ সামনে আছে, আপনি স্ট্রেট আপ রাইটিং এ হলো এই ডায়াগ্রামটা এঁকে ফেলবেন। আচ্ছা, এখন যদি আমি বলতাম যে এই জায়গায় কোনো একটা, আমার ধরেন এটা আমার বাসা আর মার্কেট হচ্ছে এই জায়গায়, তাহলে আমি কি বলবো? এই জায়গায় যদি আমার মার্কেট হয়, তাহলে বাসা থেকে মার্কেট কোন ডিরেকশনে? Northeast corner. নর্থ ইস্ট, ইটস ইন দ্য নর্থ ইস্ট। তাহলে এটা যেন আমি ক্যাচ করতে পারেন যে কোন জায়গায় কি। আপনার অডিওতে কি বলবে যে দ্য মার্কেট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট অফ দ্য হাউস। তাহলে হাউসের নর্থ ইস্ট কোন জায়গায়? এই জায়গায়। ঠিক আছে, তাহলে আমার এখানে কি লিখে ফেলতে হবে? মার্কেট। কারণ আমাকে এইভাবে করে হচ্ছে একটা ম্যাপ দিবে, ম্যাপের থেকে যেন আমি বুঝতে পারি যে কোন জায়গায় কি সিচুয়েশন, তাহলে আমার বুঝতে হবে। আচ্ছা, যদি মিস্টার বনোয়ার বলেন যদি এই জায়গায় হতো কি হতো? এই জায়গায় হচ্ছে ধরেন সেলন, এটা হতো সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, ইয়েস। তো এই জায়গায় যদি এখানে হতো সাউথ ইস্ট। হ্যাঁ, তাহলে নর্থ ওয়েস্ট। তাহলে যদি আপনি এই ডায়াগ্রামটা না আঁকেন, ওই মোমেন্টে কিন্তু কনফিউজ হওয়াটা খুবই স্বাভাবিক। তাহলে প্রথম প্রথম যখন আপনি ম্যাপ নিয়ে কাজ করতেছেন, তখন এই ডায়াগ্রামটা এঁকে ফেলবেন, তাহলে যেন মানে কোনটা স্টার্টিং পয়েন্ট, কোন জায়গা থেকে শুরু করছে। এখন যদি বলতো যে মার্কেটের কোন দিক, মার্কেটের থেকে হচ্ছে আমার সাউথ ওয়েস্টে বাসা, উল্টাটা যদি হতো তাহলে কিভাবে করতেন? আমার মার্কেটটা এখানে, মার্কেট থেকে সাউথ ওয়েস্ট হচ্ছে ধরেন সাউথ ওয়েস্ট হচ্ছে আমার স্কুল, তাহলে কোন জায়গায় স্কুল বলেন তো? এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, যে এই মুহূর্তে আমি মার্কেটে আছি। মার্কেট থেকে আমার স্কুল সাউথ ওয়েস্ট, তাহলে কিভাবে হবে? কে বলতে পারবে এটা? বুঝতেছি না মিস। তাহলে তো স্ট্রেট হওয়ার কথা, স্ট্রেট। এই যে ধরেন এই জায়গায় আছি আমি, আমার অডিওতে বলতেছে রাইট নাও আই এম ইন দ্য মার্কেট। ঠিক আছে মিস মাহাজাবিন, যে এখন বলতেছে যে আমি এখন মার্কেটে আছি, কিন্তু আমার যে স্কুলটা সেটা হচ্ছে আমার সাউথ ওয়েস্টে। তাহলে কোন জায়গায় বাসাটা, মানে আমার আমার স্কুলটা? your কোন জায়গায়? Southwest corner. হ্যাঁ, আমি যদি এখন মার্কেটে থাকি, আর আমাকে এখন বের করতে হবে যে আমার আমার যে স্কুলটা সেটা হচ্ছে মার্কেটের সাউথ ওয়েস্টে, তাহলে আমার স্কুলটা কোন জায়গায়? The southwest corner. সাউথ ওয়েস্টে কোথায়? কি হবে মিস? তার মানে কারণ আমি অরিজিনাল পজিশন কোথায় বললাম যে আমি তো এখন মার্কেটে আছি, তাহলে আমি মার্কেট থেকে সাউথ ওয়েস্ট কোথায় তাহলে? এই যে এখানে তখন আমি যে, Southwest of the market. হ্যাঁ মার্কেট সাউথ ওয়েস্ট অফ, এখন আমি মার্কেটে আর আমার স্কুলটা হতেছে সাউথ ওয়েস্ট, তাহলে তো অবশ্যই এটা কোন জায়গায় হচ্ছে? এই জায়গায়, এই জায়গায় হচ্ছে আমার স্কুলটা। ডিড ইউ অল গেট ইট? বুঝতে পারতেছেন ব্যাপারটা, যে যে অরিজিনাল পজিশন ওখানে আমি ম্যাপটা আঁকবো, যে এই মুহূর্তে আমি মার্কেটে, তখন আমি ওখানে এঁকে ফেলবো যে সাউথ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট কোন দিক হবে? মিস্টার রশিদুল, আর ইউ মিস দেয়ার? কোশ্চেনটা বুঝিনি। মিস কোশ্চেনটা বুঝিনি, কি বলছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? ma'am, I যাচ্ছে am in মিস। here, মিস but কথা শোনা যাচ্ছে কিন্তু বুঝি নাই, আবার একটু বুঝান। আচ্ছা, but তো I can't আবার your শু- I cannot see your yeah sheet because networking problem, ma'am. ও আচ্ছা, এই জন্য আপনার একটা ভুল হচ্ছে, মানে বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমি আবার শুরু করবো।
আমাদের যে কোনো জায়গায় যখন আমি হচ্ছে ডিরেকশন করব আমাকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই সাইডে আমাদের ইস্ট, এই সাইডে আমাদের ওয়েস্ট, এই সাইডে আমাদের নর্থ, এই সাইডে আমাদের সাউথ, তাই না? তাহলে আমি যদি বলি যে এই যে মাঝখানের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার হোম, আমার বাসা, এই বাসা থেকে আমার মার্কেটটা হচ্ছে সাউথ ইস্ট, তাহলে কোথায়? তাহলে আমার বাসাটা মানে মার্কেটটা কোন জায়গায়? যদি আমি বলি সাউথ ইস্টে আছে, তাহলে মার্কেটটা কোন জায়গায় উপস্থিত? Southeast corner কোন of the জায়গায় এটা? uh, আমি কোথায় পয়েন্ট করবো? southeast এর মাঝখানে। সাউথ আর ইস্ট এর মাঝখানে, তাহলে এই জায়গায় হচ্ছে আমার মার্কেটটা, তাই না? এটা হচ্ছে আমার সাউথ ইস্ট মার্কেট। এখন আমি বলতেছি যে এখন সবকিছু ভুলে যান, ঠিক আছে? এখন আমি বলতেছি যে মার্কেটের নর্থ ওয়েস্টে হচ্ছে আমার স্কুল। তাহলে আমি ডায়াগ্রাম মানে এখন আমি কিভাবে বুঝবো যে আমার স্কুলটা কোন জায়গায়? মার্কেটের নর্থ ওয়েস্টে আমার স্কুল। হ্যাঁ, নর্থ ওয়েস্টে চলে যাবো মিস আমরা। তাহলে কোথায় নর্থ? তাহলে এই জায়গায় হচ্ছে আমার বা কোন জায়গায়? কারণ আমি বলছি এখন আমি মার্কেটে আছি, আমি এখন মার্কেটে আছি, তাই না? মার্কেট থেকে নর্থ ওয়েস্টে হচ্ছে আমার আমার স্কুলটা। তাহলে আমি ডায়াগ্রামটা এখন কোথায় আঁকবো? নর্থ ওয়েস্টে আঁকবো মিস। যদি আমাদের কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তখন আমি এখানে আঁকবো, কারণ আমি মার্কেটে আছি, যে জায়গায় অরিজিনাল পজিশন ওই জায়গায় আমার আঁকা। বুঝাতে পারছি যদি আপনাদের? অরিজিনাল পজিশনের কথা বলেন তাহলে তো সেন্টারে হওয়ার কথা। ম্যাডাম আপনি বলছেন সাউথ ইস্টে আপনি আছেন, মার্কেটে আছেন, বাট আপনার স্কুলের কথা বলা হয়েছে। তো স্কুলের কথা হ্যাঁ। বলা হয়েছে নর্থ আর ওয়েস্টে। সেই ক্ষেত্রে নর্থ আর ওয়েস্টের মিডল পয়েন্ট আমরা স্কুল খুঁজে নিব, অথবা নর্থ আর না ওয়েস্টের না, মাঝামাঝি আমি যেখানে বলি, আমরা আমি কি বলতেছি তাই তো এখন একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? এই জায়গাটাতে হচ্ছে মার্কেট, তাই না? আমি মার্কেট পর্যন্ত আসলাম, দ্যাটস ইট, ডান। এখন আগের কোনো কথা মনে রাখার দরকার নেই। আমি এখন বলতেছি এই মুহূর্তে আমি মার্কেটে, কিন্তু আমার যে স্কুলটা সেটা আমার নর্থ ওয়েস্টে। তাহলে কোন জায়গায় আমার স্কুলটা? আমি তো এখন মার্কেটে, আমি তো আর এখন এখানে না, আমি তো আর এখানে তাহলে না, এখন আমি তাহলে এখানে শিফট হয়েছি। যেখান থেকে আসছেন ওখানে স্কুলটা। সেন্টার। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে, তাই না? কারণ আমি তখন এখানে ড্র করতেছি। এইটাই হচ্ছে মেইন কারণ, যখন আপনি হচ্ছে আসলে ম্যাপ নিয়ে কাজ করবেন তখন একটু হলে এই জায়গাটাতে কনফিউশন হবে যে আপনি এখন কিন্তু পজিশন চেঞ্জ করছেন, আপনার কম্পাসটাও কিন্তু অন্য জায়গায় ঘুরে যাবে। এটা মনে রাখতে হবে, তখন একই পজিশন নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যখন আসলে অডিও গুলো শুনবেন তখন হচ্ছে এটা আরো ক্লিয়ার হবে। জাস্ট রিমেম্বার যে আমার যেখানে যে জায়গায় আসি সেই জায়গায় আমার এটা ড্র করা লাগবে, ঠিক আছে? সো হোয়াট ইজ ইন আওয়ার রাইট সাইড? আমাদের রাইট সাইডে কি? নর্থ ইস্ট। না, আমাদের And রাইট সাইডে কি? আমাদের রাইট সাইডে কি? রাইট পজিশন কি? ইস্ট আর লেফটে লেফট Oh, ওয়েস্ট yes, ওয়েস্ট, আর সামনে নর্থ পিছে north and পিছে সাউথ। রাইট। south. হ্যাঁ, তো এই জায়গাগুলোতে ডিরেকশন দেখলাম। আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসেস। ইন ফ্রন্ট অফ এর অর্থ কি? সামনে সামনে। হ্যাঁ, নেক্সট টু, একটু পাশে পাশে, বিহাইন্ড। পিছনে। পিছনে। হ্যাঁ, তাহলে এগুলো যেন আপনি ধরতে পারেন যে আমি এই মুহূর্তে হসপিটালে আছি এবং ফার্মেসিটা হসপিটালের পিছে। তার মানে আমার ডিরেক্টলি তখন ওটা খেয়াল রাখতে হবে যে হসপিটালের পিছে হচ্ছে ফার্মেসি, ওখানে যাই আমি ফার্মেসি লিখে ফেলবো, কারণ ওখানে কিন্তু ওগুলো ইনফরমেশন থাকবে না যে কোন জায়গায় হসপিটাল। আপনাকে শুনে শুনে ওটা ফিল আপ করতে হবে যে কোন জায়গায় কি। বুঝতে পারছেন? তো এই প্রিপোজিশন গুলো যেন মনে রাখেন। ওকে, নেক্সট হচ্ছে ফলো আ লেকচার। আচ্ছা, তো পার্ট 4 এ যে আপনি এটা করবেন যে স্টেজেস, যেহেতু লিসেনিং এর হচ্ছে ডিফিকাল্টি ইনক্রিজ হবে, যে আমার কিছু সাইন পোস্ট ওয়ার্ড শোনা লাগবে। সাইন পোস্ট কি? সাইন পোস্ট হচ্ছে মানে যে জায়গাটা নিয়ে ফার্স্টলি ইউ নিড টু ওপেন ইউর নোটবুক।
সেকেন্ডলি ইউ নিড টু রাইট অন দ্য নোটবুক। এই যে স্টেপ গুলো দেওয়া আছে না, এই স্টেপ গুলো তখন ওই শব্দগুলোতে একটু বেশি ফোকাস করবেন, কারণ এই ফার্স্টলি এই কথাটার পরে একটা যে এমন একটা ইম্পর্টেন্ট কথা বলবে, অন দ্য আদার হ্যান্ড এই কথাটার পরে একটা ইম্পর্টেন্ট কথা বলবে, এই কথাগুলো যখন বলবেন তখন একটু অ্যালার্ম হয়ে যেতে হবে যে আমার এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এই যে এই জিনিসগুলো এগুলো হতেছে একটা সিগন্যাল দিবে যে আই হ্যাভ মেনি প্রবলেমস। ফার্স্টলি আই ক্যানট স্লিপ, সেকেন্ডলি আই ক্যানট টক। তাহলে আমি কি বলতেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু দের আর মেনি রিজন, কি কি রিজন ওগুলো কিন্তু আমি বলতেছি। তাহলে এই শব্দগুলো কি একটা অ্যালার্মের মতন কাজ করবে যে এখনই মনে একটা ইম্পর্টেন্ট কথা বলবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার নেভিগেশন, যখন আপনি আর কি করবেন এই জায়গাগুলো করা অনেক ইম্পর্টেন্ট। এখন লিসনিং এ আরেকটা জিনিস কি, ওই যে আমরা স্পিকিং এ যেমন অনেকগুলো টপিক থাকে, লিসনিং ও কিন্তু কিছু জিনিস আসে। আর লিসনিং যদি আমাকে যদি করতে হয়, সবগুলো কম্বাইন করতে হয়, তাহলে আমি এটাকে করব। এই কিছু জিনিস নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। ট্রাই কিপ ট্রাইং টু নো ওয়ার্ডস, কিছু শব্দ ট্রাভেল এন্ড স্পোর্টস রিলেটেড। তো আপনাদের কাজ এরকম থাকবে, ট্রাভেল এন্ড স্পোর্টস রিলেটেড আপনি নোট ডাউন করে ফেলবেন 10 ওয়ার্ডস। পার্সোনাল ডিটেলস রিলেটেড 10 ওয়ার্ডস। অ্যাকোমোডেশন মানে কি? বাসস্থান। হ্যাঁ, তো এই যে এখানে যে এরকম করে রাখছে না, বিজনেস, কমার্স, এনভায়রনমেন্ট, এইসব রিলেটেডই আপনাদের লিসনিং এর যে টপিক গুলো থাকবে এরকম রিলেটেডই। তো এরকম রিলেটেড যেরকম ডায়েট এন্ড হেলথ, তারপর হচ্ছে অ্যাকোমোডেশনের নিচে কি কি ওয়ার্ড থাকতে পারে? House, hostel, হুম। তো এই জায়গাটাতে আপনি যে dormitory. এই জায়গাটাতে তাহলে আপনাদের কাজটা কি হবে, গুগলে যে জাস্ট সিম্পলি লিখবেন কি অ্যাকোমোডেশন রিলেটেড vocabulary for IELTS। তখন যে হচ্ছে দেখেন কতগুলো হচ্ছে আপনার রিসোর্সেস, অ্যাকোমোডেশন রিলেটেড vocabulary for IELTS। এই দেখেন প্রথম থেকে শুরু করে অনেক অনেক vocabularies আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটাতে যে ইউ উইল স্টার্ট, মানে এটা নিয়ে যখন টাইম দিবেন, শুধুমাত্র কিন্তু আপনি লিসেনিং এর জন্য যে খরচ করছেন সেটা কিন্তু না, একই সাথে আপনার রিডিং পরে যত মডিউল আসবে সবগুলোর সাথে কিন্তু একসাথে। এটাই বিউটি অফ আইএলটিএস। ইটস নট লাইক আপনি এক জায়গায় পড়লেন শুধু একবারই করতেছেন। এখানে দেখেন এই যে বট অ্যাকোমোডেশন, রেন্টেড অ্যাকোমোডেশন, শর্ট টার্ম, এগুলোর মিনিং গুলো সহ কিন্তু থাকবে। যেমন বিকাম হাউস হোল্ড মিনস বিকাম ফেমাস, তারপর হচ্ছে নাথিং টু রাইট হোম অ্যাবাউট, নাথিং স্পেশাল, টাইপ অফ এডুকেশন। এখানে দেখেন যে হাউস থাকলে কি বলবো, ডুপ্লেক্স মানে কি, সেমি ডিট্যাচড মানে কি, টেরেসড হাউস মানে কি। তারপর এরকম কিছু ওয়ার্ড আপনি পেয়ে যাবেন যেটা আপনার জন্য ভালো হবে, ইজি হবে। ওই টাইপ যেগুলো হচ্ছে আপনি চুজ করবেন যে আচ্ছা একোমোডেশন নিয়ে আমার পড়া লাগতেছে, তাহলে একোমোডেশন রিলেটেড আমি কিছু, এই যে দেখেন হোটেলের মানে কি, an establishment that provides lodging and often services। প্রত্যেকটা শব্দের মিনিং। এয়ারবিএনবি এর কথা শুনেছেন আপনারা? না, ইটস লাইক শুনিনি। এয়ারবিএনবি হচ্ছে বাইরের দেশে অনেক পাবেন। কোথাও ঘুরতে যাচ্ছে খুবই কম খরচে পুরো একটা ডুপ্লেক্স বাড়ি আপনি খুব কম খরচে ভাড়া করে নিতে পারছেন, 1 ডে এর জন্য, হাফ ডে এর জন্য ইজিলি। এটা কিন্তু পুরো বাড়িটা আপনার হয়ে যাচ্ছে, মানে ইটস নট ইভেন রিসোর্ট, কিন্তু হচ্ছে রিসোর্ট টাইপই লাগবে আপনার কাছে, একদম পুরো একটা বাড়ি। তো যারা হচ্ছে মেইন ওনার তারা মেইন, সুইট টাইপের ম্যাম। না পুরো বাড়ি টাইপ, মানে একদম থাকে না 2-3 তলার বাসাগুলা, আমার পুরো বাড়ি। অনেক সময় হ্যাঁ অ্যাপার্টমেন্ট বলে, হোটেলের মধ্যে কয়েকটা রুম ডাইনিং থাকে, ওগুলো হ্যাঁ, ওইটা অ্যাপার্টমেন্ট বলে। ডিফারেন্ট। তো এয়ারবিএনবি আচ্ছা। কিন্তু ধরেন আপনার পুরা যে আপনার গার্ডেন টার্ডেন থেকে শুরু করে পুরা বাসাটা আপনাকে হচ্ছে আপনি খুব কম খরচ ওটা করে ফেলতে পারছেন। তো এটা কিন্তু আপনি বলতে পারেন যে যদি কোনো জায়গায় ট্রাভেলিং এর কথা বলে যে আই এম প্ল্যানিং টু বুক অ্যান এয়ারবিএনবি একটা অ্যাপই আছে, ওখানে আপনি অনেক ধরনের হচ্ছে রেটে হচ্ছে ওরকম বাড়ি পাবেন ফর 1 ডে or 2 ডে। তারপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাহলে দেখেন প্রত্যেকটা ডেফিনিশন আছে। যাদের একটু ডিফিকাল্টি হচ্ছে, আমাদের এখন এমন কিছু নাই যে আমার ডিফিকাল্টি হবে, আমি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মিনিং বুঝতেছি না, তাহলে আমি সিম্পলি যাই কি করব, মিনিং ইন বেঙ্গলি সুস্বাদু সকালের খাবার, বা তাই না, যে সকালের খাবার একটু আরেকটু হতেছে। আমি যদি করে যেতে চাই যে হোটেলের কমপ্লিমেন্টারি মানে কি, কত কিছু আছে, খালি ইচ্ছাটা লাগবে যে আমি আসলে শিখতে চাচ্ছি এখানে।
তখন যখন শিখতে যাবেন তখন আপনি ওটার বাংলা বের করতে হোক, মানে ইংলিশটা আসলে কি মিন করতেছেন সেটা অবশ্যই অবশ্যই পাবেন। সো দ্যাট মিনস কয়টা টপিক আর এই যে ট্রাভেল এন্ড স্পোর্টস, টাইম, বিজনেস এন্ড কমার্স, 3টা 6টা 9টা 10 11 12, তাহলে এই 12 13 টপিকটার উপরে করলে আপনি কিন্তু একই সাথে আপনার স্পিকিং এর ইমপ্রুভমেন্ট করতেছেন, আপনার লিসনিং এ কি শুনতেছেন কোন একটা শব্দ আপনার কাছে আনফেমিলিয়ার লাগবে না, দেখবেন এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের উপর। সো দ্যাট মিনস একটা নোটবুকে রাখবেন, নোটবুকের মধ্যে আপনি টপিক রাখলেন যে ট্রাভেল এন্ড স্পোর্টস, একটা পেজের মধ্যে আপনি যত ধরনের ট্রাভেল এন্ড স্পোর্টস রিলেটেড কথাবার্তা আছে, কোনো একটা এক্সাম্পল আছে বা কোনো কিছু একটা আছে, ফর এক্সাম্পল ট্রাভেল এন্ড স্পোর্টস নিয়ে আপনি লিখতেছেন, ট্রাভেল এন্ড স্পোর্টস নিয়ে আপনার পছন্দের একটা স্পোর্টস নিলেন, পছন্দের স্পোর্টস এটা কেন, বা আপনি যদি ফুটবল পছন্দ করেন ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল, এই কিছু কিছু ডিটেলস আপনি একটু লিখে রাখলেন। ওয়ার্ল্ড কাপ কত বছর রাখছিল এটা কিন্তু মুখস্থের কিছু না, যারা ফুটবল দেখে তাদের কিন্তু এটা একদম মাইন্ডে থাকেই। তো এমন কিছু কথা আপনি জাস্ট লিখবেন। সো ইটস লাইক আপনার প্রত্যেকটা আইডিয়া এক জায়গায় আছে, পরে কি হবে যখন আপনি এক্সামের কাছাকাছি টাইম এসে গেছেন তখন কিন্তু আপনার এত প্রেশার মনে হবে না, কেন? কারণ তখন জাস্ট ওই পেজে যাবেন যে এই রিলেটেড একটা চোখ বুলাইলে আপনার মাইন্ডে সব এসে যাবে যে এই রিলেটেড। সো দ্যাটস ওয়াই এই টপিকটা নিয়ে হচ্ছে আপনার রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের লিসনিং এ যেটা থাকবে, কি কি টাইপ অফ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস, শর্ট আনসার, সেন্টেন্স কমপ্লিশন, নোটস, সামারি, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম লেবেলিং, ক্লাসিফিকেশন, ম্যাচিং, এই 7টা টপিকের উপরেই কিন্তু আমাদের লিসনিং। সো লিসনিং ইজ গোয়িং টু বি ভেরি 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 ইজি। তো এই জায়গায় আমি কিন্তু আরেকটা কাজ দিছি আপনাদেরকে, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে, এটা রিলেটেড হচ্ছে আপনারা হতেছে একটা ভিডিও দেখে নেবেন। তারপরে কিছু নাম্বার 13 and 30, অনেক সময় আমি দেখছি যে যারা প্রথম প্রথম শুনতেছে 30 আর 13-র মধ্যে ডিফারেন্স মানে খুঁজে পাইতেছে না, 30 আর 13 আমার কাছে সেম লাগতেছে। তো এটা শুনে শুনে ওটা ফিক্স করতে হবে যে 30 এমনি বলতেছে 13 আর 30 আবার বলছে 30, 13 30, 13 30। এখন আমিও তো নেটিভ না, সো আমি আমার কথা শুনলে ইটস নট গোনা ফিক্স এজ মাচ, দ্যাট মিনস আপনার ভিডিওটাই শুনতে হবে। এই জায়গাটাতে আই ক্যানট বি আ নেটিভ, তাই না? তো এই জায়গায় আপনাকে হচ্ছে একটু আউটসাইড রিসোর্সটা নিতে হবে। সো আরেকটা জিনিস বলে রাখি যে নাম্বারের মধ্যে সবসময় কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে সবসময় কিন্তু 0 বলে না, অনেক সময় ও বলবে যে 01865430, তো দ্যাট মিনস আপনাকে 0 বলতেছে। এই ওটা মিনিং হচ্ছে যখন নাম্বার বলতেছে যে রিনাস কন্ট্যাক্ট নাম্বার ইজ 0947643, ওটা হচ্ছে আসলে 0। আর একটা সময় মাঝে মাঝে নাল যদি বলে যে হোয়াট ইজ দ্য অ্যাবসেন্ট রেকর্ড অফ মিস্টার মনোয়ার, তখন আমি যদি বলি নাল তার মানে আসলে 0, তাই না? আর ওই জায়গাটাতে যদি আপনাকে বলে যে কোনো মানে নাম্বারই দিতে হবে, কোনো ওয়ার্ড দেওয়া যাবে না, তখন কিন্তু আপনি হচ্ছে এই 0 লিখতে হবে। নাল যে এই যে লিসনিং মানে অডিওতে বলছে, আপনি কিন্তু যে নাল দিতে পারবেন না। বুঝতে পারছেন ব্যাপারটা মিস্টার মনোয়ার? যদি হচ্ছে এরকম কিছু চায় যে আপনার ওই ইয়াতে খালি বলছে নাম্বারই দিতে পারবেন কিন্তু অডিওতে বলছে নাল, তখন কিন্তু আপনাকে 0 লিখতে হবে। বুঝতে পারছেন কথাটা? জিরো নাম্বার সংখ্যায় হ্যাঁ 0 লিখতে হবে। হ্যাঁ, ইনস্ট্রাকশনে যদি বলে দেয় শুধুমাত্র নাম্বারই লিখতে পারবেন, আর যদি বলে ইউ ক্যান রাইট আ ওয়ার্ড অর নাম্বার তখন নাল লিখতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি। তো এমন আর কি। আর একটা হচ্ছে 0 দিয়ে কিন্তু নটও বলে, নট 765, তার মানে কিন্তু এটা না 07 মানে 7643 না, এই নটও কিন্তু 0-র আরেকটা ফর্ম। তো এটাও কিন্তু একটা জানার বিষয়। তো নট, নাল, ও, এগুলো হচ্ছে 0-র হচ্ছে অল্টারনেটিভ। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা তাহলে হ্যাঁ, আরেকটা জিনিস যদি আপনি আমাকে বলেন যে হোয়াট ইজ দ্য বেস্ট সোর্স অফ, মানে আমি যদি ভালো করতে চাই এই আইএলটিএস এর দিকে, তাহলে আমি মানে কোন ডিকশনারিটা ফলো করব? ক্যামব্রিজ যে আমাদের ডিকশনারিটা আছে সেটা, কারণ আইএলটিএস ইজ মেড বাই ক্যামব্রিজ। তো সবচেয়ে অ্যাকিউরেট যে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হবে সেটা হচ্ছে dictionary.cambridge.org। এটা যদি আপনি গুগলে সার্চ করেন তখন দেখবেন যে অডিও সহও আছে। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লিসনিং এ হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে আমি যে কয়েকটা টাইপ অফ কোয়েশ্চেন বললাম ডিরেক্টলি, আমি হচ্ছে মাল্টিপল চয়েস, শর্ট আনসার কোয়েশ্চেন, স্যাম্পল কম্প্রেশন আজকে তো আমি মুখে বললাম, নেক্সট টাইম থেকে অডিও প্লে হবে। তারপরে আপনি যখন ওটা ট্রাই করবেন, অ্যাটেম্পট করবেন, আমি তাহলে বুঝিয়ে দিব যে কোন ভাবে শোনা লাগবে, কোন জায়গাটাতে আপনার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এক্সপ্লেনেশন সহ আমি এই 7টা টাইপ হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইয়েস মিস। Yes, miss. আচ্ছা, তাহলে আমি কাজ দিছি কি, আমি দিছি হচ্ছে শোনার প্র্যাকটিসটা করতে হবে, লেটার্স, নাম্বারস, আর একটা হচ্ছে কিছু টপিক ছিল না
ওই টপিক রিলেটেড হচ্ছে আপনারা যেটা করবেন, টপিক রিলেটেড হচ্ছে একটা নোটবুকে 12-13টা তো হচ্ছে টপিক, ওই আন্ডারে হচ্ছে যত ওয়ার্ড গুগল থেকে পারেন, কোন একটা বই থেকে পারেন, সব স্টোর করবেন, কিন্তু যা লিখবেন বুঝে বুঝে লিখবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্য হচ্ছে বেনিফিশিয়াল হবে। পরে দেখবেন কি কোনো টপিকের কিছু একটা লিখতে আসা হয়ে গেল, রাইটিং হয়ে গেল, বাসায় যখন প্র্যাকটিস করতেছেন তখন তো আপনার একদম মুখস্থ করে লিখতে পারছেন না। আপনি কিন্তু এক জায়গায় যদি সব পান, সুন্দর করে নোট করে রাখেন, যখন দরকার লাগতেছেন তখন কিন্তু খুলে যদি আপনি কপি করে পেস্টও করেন, তাও কাজে লাগবে। দ্যাট ইজ হাউ ইংলিশ ওয়ার্কস। অ্যাটলিস্ট তো আপনি কোন জায়গায় ইউজ করতেছেন সেটা বুঝতেছেন, তাই না? তো এইটা হচ্ছে, এই কাজগুলো করতে থাকেন। তারপরে যখন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে, বেশি দেরি না, দ্যাট মিনস একদম 1 তারিখে আমাদের নেক্সট ক্লাস। তো 1 তারিখে আমি সরাসরি চলে যাব হচ্ছে লিসনিং এ কিভাবে করতে হয়। তো এর আগে যে বেসিক যে কাজগুলো লিসনিং শুরু করার আগে সেগুলো করে রাখবেন। ওকে, ঠিক আছে, Yes, সো miss. দ্যাটস অল। বলেন। মিস, আমি আমার রাইটিংটা কি চেক করেছিলেন মিস? না, আমি এই যে মান্ডের মধ্যে হচ্ছে চেক করে ফেলবো। হ্যাঁ, মান্ডের মধ্যে আমি আনসারটা বলবো, ঠিক আছে? তারপর কোন জায়গায় ভুল বা কি কি ঠিক করতে হবে সেটা বলে দেবে। ওকে দেন এভরিবডি, থ্যাংক ইউ। আমার আজকে আসলে একটু ব্রিদিং প্রবলেম আছে, সো আই লিভ। আল্লাহ হাফেজ, সি ইউ। Okay, miss. Thank you. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।